ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের লিঙ্ক বিল্ডিং পার্ট 2। আজকের ক্লাসে আমরা দেখব যে একদম পরিপূর্ণভাবে লিঙ্ক বিল্ডিং এর এ টু জেড। তো আমরা গত ক্লাসে লিঙ্ক বিল্ডিং এর কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে হয় বা লিঙ্ক বিল্ডিং কেন করতে হয় বা লিঙ্ক বিল্ডিং করলে কি হবে বা বিষয় আসে সবকিছু আমরা জেনেছি। তো আজকের ক্লাসে আমরা টোটালি এই লিঙ্ক বিল্ডিং এর চ্যাপ্টারটা আমরা শেষ করব। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো গত ক্লাসে আমরা দেখেছিলাম এখানে আমরা যতগুলো আছে যে লিঙ্ক বিল্ডিং কি, লিঙ্ক বিল্ডিং কেন করতে হয় বা লিঙ্ক বিল্ডিং বিষয়টা আসলে কি, বা শর্ট লিঙ্ক, তারপর লং লিঙ্ক, এগুলো সবগুলো আমরা দেখেছি, বা ডু ফলো ন ফলো এই সবগুলো আমরা শিখেছি। এবং আমরা এইসব বিষয়গুলো জেনেছি যে লিঙ্ক বিল্ডিং এর জন্য মানে অফ পেজ এসইও এর জন্য অফ পেজ এসইও বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন আপনি অফ পেজ এসইওর ক্ষেত্রে আপনি বিভিন্ন ক্ষেত্রে করতে পারবেন। মনে করুন বুকমার্কিং এর ক্ষেত্রে বুকমার্কিং হচ্ছে একটি অফ পেজ এসইও সাইট, বা আপনি বিভিন্ন রকম করতে পারেন। ঠিক তেমনি লিঙ্ক বিল্ডিং হচ্ছে একটি অফ পেজ এসইও সাইট। লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে কিন্তু অফ পেজ এসইও করা যায়। সেই ক্ষেত্রে এগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে এইসব সাইটগুলোতে আমরা মার্কেটিং করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কত ভাগে লিঙ্ক বিল্ডিং করা যায়। ব্লগ পোস্টিং এর মাধ্যমে, ফোরাম পোস্টিং এর মাধ্যমে, আর্টিকেল পোস্টিং এর মাধ্যমে, আনসার পোস্টিং এর মাধ্যমে, কোয়ারা পোস্টিং এর মাধ্যমে, প্রেস রিলিজ পোস্টিং এর মাধ্যমে, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে। তো আজকে আমরা এই সবগুলোতে দেখব যে কিভাবে এই সব সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে এই সব সাইটগুলোতে আমরা কাজ করব। ওকে, তো আমরা সর্বপ্রথম ব্লগ পোস্টিংটা দেখি। তো তার জন্য আমরা এখানে গুগলে যাই। আমরা সরাসরি যাই গুগলে। তো গুগল থেকে আমরা এখানে সার্চ দেই। আমরা গুগল থেকে এখানে সার্চ দেই। আমরা সর্বপ্রথম দেখব যে ব্লগ পোস্টিং। তো আমরা এখানে লিখে সার্চ দিই ব্লগ পোস্টিং সাইট। আমরা লিখে সার্চ দিই ব্লগ পোস্টিং সাইট লিস্ট। তো ব্লগ পোস্টিং সাইট লিস্ট লেখার ক্ষেত্রে এখানে অসংখ্য ব্লগ পোস্টিং এর সাইট চলে আসবে। তো এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি 150টা প্লাসের উপর সাইট আছে। তারপর এখানে 1000 প্লাসের উপর সাইট আছে। তো এখানে যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইট অনেক সাইট আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে, আবার অনেক সাইট আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না। যেগুলোতে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না ওইগুলো সাইটগুলোর জন্য আমরা ভিপিএন কানেক্ট দিয়ে সাইটগুলোতে ঢুকতে পারি। আবার আবার আমরা tor ব্রাউজারের মাধ্যমে আমরা ওইসব সাইটগুলোতে গিয়ে জয়েন হতে পারি। যেগুলো সাইটে আমাদের অ্যাকাউন্ট করতে দেবে, যেগুলো সাইটে তো দেবে ওইগুলো তো আমরা করে নেবো, আর যেগুলো সাইটে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না ওইগুলো সাইটের জন্য আমরা tor ব্রাউজার নতুবা আমরা ভিপিএন। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিপিএন কিভাবে কানেক্ট করবেন সেই বিষয়টা আপনারা জানেন, এবং tor ব্রাউজারটা কিভাবে আপনার পিসিতে ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে কিভাবে ওপেন করবেন, ওপেন করে কিভাবে সার্চ দিবেন সেই জিনিসটা আপনারা জানেন। তো সর্বপ্রথম আমরা এখানে দেখি এখানে 80টা প্লাসের উপরে ব্লক সাবমিশন সাইট আছে 2021 সালের হাই ডিএ মানে হাই ডোমেইন অথরিটি সাইটের জন্য 80টা প্লাসের উপর সাবমিশন সাইট আছে। তো আমরা প্রথমে এই সাইটটা ওপেন দেই। এখানে আছে 150টা সাইট, আমরা এই সাইটটা ওপেন দেই। এই সাইটটা হচ্ছে গেস্ট পোস্টিং এর সাইট। ঠিক আছে, গেস্ট পোস্টিং, ব্লগ পোস্টিং একই কথা। ঠিক আছে, তো আমরা এখানে যাই। এখানে যাওয়ার পর এখানে এই যে দেখুন লেখা আছে যে অফ পেজ এসইও। মনে রাখবেন যে আমি একটা জিনিস আপনাদেরকে অ্যাডভান্স বলে দিই যে গুগল টপ র্যাঙ্কিং কোনো একটা সাইটকে যদি আপনারা গুগল টপ র্যাঙ্কিং করতে চান বা কোনো একটা সাইটকে যদি র্যাঙ্ক করাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও লাগবে। আপনি যখন একটা সাইটের জন্য অফ পেজ এসইও এবং অন পেজ এসইও করে দেবেন তখন ওই সাইটটা অটোমেটিকলি র্যাঙ্কিং হয়ে গুগলে চলে আসবে। ঠিক আছে, তো তার মানে আমাদের গুগল টপ র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমাদের এইসব ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, হ্যাঁ, তারপর এগুলো যতগুলো আছে মেথড আছে সমস্ত মেথড করলে বা অফ পেজ এসইও, অন পেজ এসইও, এগুলো কিন্তু ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং গুলো কিন্তু অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। ঠিক আছে, তো এইসব সাইটে কাজ করার ক্ষেত্রে আমাদের সাইটটা র্যাঙ্কিং এ হয়, র্যাঙ্কিং হয়ে আমাদের সাইটটা গুগল টপ র্যাঙ্কিং এ চলে আসে। আর র্যাঙ্কিং মানেই হচ্ছে কোন একটা সাইট যদি র্যাঙ্কিং এ চলে আসে তখনই তাকে বলা হয় গুগল টপ র্যাঙ্কিং। ওকে, তো আমরা এখানে যাই। আমরা এখানে একটু দেখি। এই যে দেখুন এখানে আমরা পাচ্ছি টপ 10 ব্লগ সাবমিশন সাইট ফর 2021, মানে ব্লগ সাবমিশন সাইটগুলোর জন্য আমরা 10টা সাইট পাচ্ছি। একটা হচ্ছে অল টপ। এখানে দেখুন অনেকগুলো সাইট আছে, এগুলো দিয়ে দেখুন 68, 58, 55, 52, 49, 41, 37, অনেকগুলো আমরা ডিএ পাচ্ছি। আবার দেখুন এখানে অনেকগুলো সাইট আছে।
তো যেগুলো সাইট আমাদের লিঙ্ক আপ করা আছে, এই যে দেখুন এইসব সাইটগুলো আমাদের লিঙ্ক আপ করা আছে, এগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর যেগুলো সাইটগুলোতে লিঙ্ক আপ করা নেই এগুলো হচ্ছে নো ফলো লিঙ্ক। আমি আপনাকে গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম ডু ফলো এবং নো ফলো সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়েছিলাম। এই যে সাইটে দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ক্লিক চলে আসছে, আবার এই সাইটে ক্লিক করার ক্ষেত্রে ক্লিক আসতেছে না। সবার ভাষায় যদি বুঝতে চান তো মাউস কার্সরটা নেওয়ার সাথে দেখুন আমাদের হাতের মতো একটা অপশন চলে আসছে, তো একেই বলা হয় ডু ফলো লিঙ্ক। আর যেখানে হাতের অপশন থাকবে না বা যেখানে মার্ক অপশন থাকবে না তাকেই বলা হয় নো ফলো লিঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো উপরেগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক আর নিচেরগুলো হচ্ছে আমাদের নো ফলো লিঙ্ক। এখানে যতগুলো লিঙ্ক আছে বাকিগুলো হচ্ছে নো ফলো লিঙ্ক। ওকে, তো অফ পেজ এসইওর ক্ষেত্রে আমাদের ডু ফলো যে লিঙ্কটা আছে এই লিঙ্কটি কার্যকরী। অফ পেজ এসইওর ক্ষেত্রে যেগুলো ডু ফলো সাইটগুলোর ডু ফলো সাইটগুলোতে যদি আমরা বেশি বেশি করে যদি মার্কেটিং করি সেটাই হচ্ছে কার্যকরী। কিন্তু অফ পেজ এসইওর ক্ষেত্রে আপনাকে ডু ফলো এবং ন ফলো উভয়ই করতে হবে। ডু ফলো এবং ন ফলো উভয় করতে হবে। তার আগে আপনি দেখে নেবেন যে আপনাদের যে কম্পিটিটর যারা আছে, আপনাদের যারা কম্পিটিটররা আছে তারা কিভাবে কোন কোন জায়গায় মার্কেটিং করেছে, তারা ডু ফলো কতটা করেছে এবং নো ফলো মার্কেটিং কতটা করেছে। তো মনে করুন আমি যদি অনলাইন আর্নিং টিপসের টিপসটাকে যদি নিয়ে যদি আমি যদি কি করি অফ পেজ এসই করতে চাই বা লিঙ্ক বিল্ডিং করতে চাই, তো তার আগে আমাদেরকে জিনিসটা করতে হবে আমাদের অনলাইন আর্নিং টিপসের কম্পিটিটরগুলোকে খুঁজে বের করতে হবে। তো দেখুন আমি যদি এখানে যদি গুগলে যাই, আমি গুগলে গিয়ে যদি এখানে সার্চ করি মনে করুন আমি অনলাইন আর্নিং টিপস থেকে যদি এখানে যদি সার্চ করি সেক্ষেত্রে দেখুন এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। অনলাইন আর্নিং টিপস হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড, কিন্তু এই অনলাইন আর্নিং টিপসের আন্ডারে কিন্তু অনেকগুলো সাইট শো হচ্ছে, অনেকগুলো সাইট কিন্তু আমাদের এখানে শো হচ্ছে। তো দেখুন আমরা যদি একটা সাইটে যদি ওপেন দেই, এই সাইটটাকে যদি ওপেন দেই, ওপেন দেওয়ার ক্ষেত্রে দেখুন এই হচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন। তো এই সাইটটা সর্বপ্রথম গুগলের টপে দেখাচ্ছে, এই সাইটটা সর্বপ্রথম গুগলের টপে দেখাচ্ছে। এখন এই সাইটের আমরা কি করব, আমাদের এরাই হচ্ছে কিন্তু এই সাইটে যারা যারা আমাদের দেখাচ্ছে অনলাইন আর্নিং টিপসের আন্ডারে যারা যারা দেখাচ্ছে তারা হচ্ছে আমাদের কম্পিটিটর, এরা সবাই হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক তৈরি করেছে সেই জিনিসটা আমরা দেখবো, বা ডু ফলো কতটা করেছে এবং ন ফলো কতটা করেছে। তখনই কিন্তু আমরা সে যদি করে ডু ফলো 100টা আর ন ফলো 100টা, সেক্ষেত্রে আমি যদি করে দিই ডু ফলো 110টা আর ন ফলো 110টা, তখন সহজে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসবে। আর আর ফলো রাখবেন যে আপনার কম্পিটিটর গুলা কোথায় কোথায় তারা ব্যাকলিঙ্ক তৈরি করেছে, তারা যে 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 জায়গায় ব্যাকলিঙ্ক তৈরি করেছে ওই জায়গাগুলোতে যদি আপনি ব্যাকলিঙ্ক তৈরি করেন তাহলে অনায়াসে আপনি গুগল টপে চলে আসতে পারবেন। ওকে, তো দেখুন আমরা যদি এখানে যদি এই যে সাইটটা আছে আমরা এখন কি করব, এই সাইটের কম্পিটিটর খুঁজে বের করব। তো তার জন্য কম্পিটিটর বলতে তারা কোথায় আমরা তাদের ব্যাকলিঙ্ক গুলো খুঁজে বের করব। তো ব্যাকলিঙ্ক গুলো খুঁজে বের করতে হলে আমরা যদি এখান থেকে যদি গুগলে যাই, আমরা যদি গুগলে গিয়ে যদি সার্চ করি এখানে ব্যাকলিঙ্ক, আমরা যদি ব্যাকলিঙ্ক চেকার লিখে যদি সার্চ করি, তো দেখুন ব্যাকলিঙ্ক চেকার লিখে সার্চ করার ক্ষেত্রে অনেকগুলো অপশন আমাদের সামনে আসবে। তো সর্বপ্রথম আমরা যেটা পাবো ফ্রি ব্যাকলিঙ্কস চেকার বাই আশরাফস চেকস ব্যাকলিঙ্ক টু এনি সাইট। তো আশরাফ হচ্ছে আমরা প্রথম ক্লাসে এই যে লিঙ্ক বিল্ডিং এর প্রথম ক্লাসে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কম্পিটিটরের ব্যাকলিঙ্কগুলো খুঁজে বের করতে পারবেন। তো জাস্ট আমি এই সাইটে ওপেন দিই, ওপেন দেওয়ার পর আপনার যে কম্পিটিটর আছে এই যে কম্পিটিটরগুলো আছে তার ওয়েবসাইটটা আপনি কপি করে নিয়ে যাবেন। তো আমি যদি এখানে যদি ওপেন দেই, ওপেন দেওয়ার ক্ষেত্রে আপনার কম্পিটিটরের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটা উপরে শো হবে। তো আমরা এটা কপি দেই, কপি দিয়ে আমরা আমাদের অ্যাপে চলে যাই, যাওয়ার পর এখানে এই যে দেখুন এন্টার ডোমেইন অর ইউআরএল। তো আমরা বর্তমানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইউআরএল, আমরা বর্তমানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইউআরএল। আর আর এখানে ডট কমটা হচ্ছে তার ডোমেইন, এই যে ডট কমটা হচ্ছে তার ডোমেইন, আমরা তার ডোমেইনটা নিচ্ছি। এখান সরি এখান থেকে আমি তার ডোমেইনটা কপি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন চেক ব্যাকলিংকস, আমরা যদি চেক ব্যাকলিংকসে ক্লিক করি তো এখানে তারপরে আমাদের অপশন আসবে আই এম নট এ রোবট, জাস্ট এটাতে আমরা টিক মার্ক দিয়ে দিই। দেওয়ার পর দেখুন আমার কম্পিটিটররা কোথায় কোথায় ব্যাকলিং করেছে বা কতটা ডু ফলো করেছে এবং কতটা নো ফলো করেছে আমরা এখানে দেখতে পাবো। একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো দেখুন আমাদের কম্পিটিটরের ডোমেইন রেটিং হচ্ছে 91, মানে অনেক হাই র্যাঙ্কে আছে, এবং ব্যাকলিংগুলো আছে দেখুন ডু ফলো করেছে 77%, ডু ফলো করেছে 77% এবং এখানে আবার ডু ফলো দেখাচ্ছে 89%, মানে সে এখানে কোনো ন ফলো কোনো লিঙ্ক আপ করে নাই, সে শুধু করেছে ডু ফলো লিঙ্ক। এখানে এখানে দেখুন সে কতটা ব্যাকলিং তৈরি করেছে,
এই যে দেখুন সে কতটা ব্যাকলিং তৈরি করেছে। এখন আপনি এই আপনার সাইটকে যদি টক্কর দিয়ে বা আপনার কম্পিটিটরকে টক্কর দিয়ে যদি তার উপরে যদি আপনি উঠতে চান, সেক্ষেত্রে আপনাকে তার উপরে ব্যাকলিং তৈরি করতে হবে। সে যতটুকু ব্যাকলিং তৈরি করেছে তার অধিক আপনি ব্যাকলিং তৈরি করতে হবে, দ্বিগুণ ব্যাকলিং তৈরি করতে হবে। যখনই আপনি দ্বিগুণ দ্বিগুণ ব্যাকলিং তৈরি করবেন, তখনই আপনি গোল টপে আসতে পারবেন। এই দেখুন সে সে যতগুলো করেছে সে কোনো ন ফলো করে নাই, সে যতগুলো করেছে সমস্তগুলো ডু ফলো করেছে। এবং সে কোন কোন জায়গায় করেছে, সে কোন কোন জায়গায় মার্কেটিং করেছে বা কোন কোন জায়গায় ব্যাকলিং তৈরি করেছে, এখানে আপনি দেখতে পাবেন। এই যে দেখুন বাম পাশে আপনি দেখতে পাবেন সে কোন কোন সাইটগুলোতে সে ব্যাকলিং তৈরি করেছে করে দিয়েছে। আমরা যদি একটা সাইটে যদি ওপেন দেই, এই যে দেখুন সে উইকিপিডিয়া ইন্ডিয়াতে সে এই সাইটে কি করেছে, ব্যাকলিং তৈরি করে দিয়েছে। আমরা আরেকটাতে ওপেন দেই, যদি এখানে যদি ওপেন দেই, আবার দেখুন সে এই জায়গায় কি করেছে, ব্যাকলিং তৈরি করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার কম্পিউটারগুলো কোথায় কোথায় ব্যাকলিং তৈরি করে দিয়েছে, ওই জিনিসগুলো আপনাকে জানতে হবে, জেনে তারপর আপনি কাজ করবেন। আবার আপনি চাইলে আপনার কম্পিউটারগুলো যে জায়গায় ব্যাকলিং তৈরি করে দিয়েছে এইসব জায়গায় আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে আপনি ওইসব সাইটগুলোতে ব্যাকলিং তৈরি করে দেবেন, ওইসব সাইটগুলোতে আপনি ব্যাকলিং তৈরি করে দেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি এগুলো কেটে দিই। তো আমরা আমরা বের করতে পারলাম আমাদের কম্পিউটাররা কিভাবে ব্যাকলিং মানে কোথায় কোথায় ব্যাকলিং তৈরি করেছে, সেই জিনিসটা আমরা জানতে পারলাম। ওকে, তো আমরা এগুলো কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এগুলো এগুলো মুছে দিচ্ছি। তো দেখুন আমরা চলে আসলাম কোথায়, আমাদের ব্লগ পোস্টিং সাইটে। আমরা এই ব্লগ পোস্টিং সাইটে অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করে আমরা এখানে লিঙ্ক বিলিং করব। আমরা আমাদের বাইরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে নিয়ে লিঙ্ক বিলিং করব। তো তার জন্য আমরা কি করি, এখান থেকে যে কোনো একটা সাইট ওপেন দেই। মনে করুন এখানে অনেকগুলো সাইট আছে, আমরা যে কোনো একটা সাইট ওপেন দেই। আমি এই সাইটটাই ওপেন দিই। ওকে, তো এই সাইটটা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আপনাকে সর্বপ্রথম জিনিসটা করতে হবে, এই সাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই সাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আছে ব্লগারামা, এই সাইটের নাম হচ্ছে ব্লগারামা। তো আমরা জাস্ট এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করে এই সাইটে আমরা একটি ব্যাকলিং তৈরি করে দেবো, ডু ফলো ব্যাকলিং। তো জাস্ট আমি এখান থেকে সাইন আপে ক্লিক দিচ্ছি। এই যে দেখুন এখানে আছে সাইন আপ আর লগ ইন। আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে আপনি কি করবেন, এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ঢুকবেন। আর যদি আপনার আইডি পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে আপনি এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এখান থেকে আপনি জাস্ট সাইন আপে ক্লিক দেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইমেইল, আপনার পাসওয়ার্ড এবং আপনার রিপিট পাসওয়ার্ড ইউজ করবেন। তো আমি এখানে আমার একটা মেইল দিয়ে দিই, মনে করুন এখানে আমার এই মেইলটা দিয়ে দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিই, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর রিপিট একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপর এখান থেকে আই এম হিউম্যানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি কিছু ক্যাপচা পূরণ করে দেবো এখান থেকে। তারপর চেক। ওকে, আমরা এগুলো ক্যাপচা পূরণ করে দিই। ওকে, তো দেখুন আমরা ক্যাপচা পূরণ করলাম। পূরণ করার পর জাস্ট এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন। আমি এক একটা সাইটে এক একটা করে আপনাদের দেখাবো। ওকে, জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। এই দেখুন আমাদের অ্যাকাউন্টে চলে গেছে। তো এখানে বলতেছে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি, আমাদের ইমেলে গিয়ে লিঙ্কটাকে অ্যাক্টিভ করতে হবে। তো জাস্ট আমরা আমাদের জিমেলে চলে যাই। তো এখান থেকে আমি আমাদের জিমেলে চলে যাই। ওকে, তো জিমেলে চলে আসলাম। চলে আসার পর এই যে দেখুন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছে। জাস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের একটা লিঙ্ক শো হয়েছে, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। ওকে, তো দেখুন আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে ফেললাম বা অ্যাক্টিভ করে ফেললাম। অ্যাক্টিভ করার পর ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাবেন, মাই ব্লগস লিস্টিং, মাই লিস্টিং, অ্যাডস নিউ লিস্টিং, অ্যাডস, মাই টেক্সট অ্যাড, মাই টেক্সট অ্যাড, অ্যাড টেক্সট অ্যাড। ওকে, তো মাই টেক্সট অ্যাডস মানেটা হচ্ছে যে আপনি যদি মানে কোনো একটা সাইটের জন্য যদি ব্যাকলিং তৈরি করে থাকেন আগে থেকে, আপনি মাই টেক্সট অ্যাডসে যদি যান আপনি এখানে ব্যাকলিং কতটা তৈরি করেছেন সেটা দেখতে পাবেন। ঠিক আছে, আবার যদি এখানে যদি আছে দেখুন অ্যাড, অ্যাড টেক্সট অ্যাড, যদি আপনি নতুন করে কোনো অ্যাড লাগাতে চান, যদি নতুন করে আপনি যদি কোনো অ্যাড লাগাতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করবেন অ্যাড টেক্সট অ্যাডে। তো আমি এখান থেকে জাস্ট অ্যাড টেক্সট অ্যাডে ক্লিক দিচ্ছি।
এখানে আপনি অ্যাড টেক্সট অ্যাড দেখতে পাবেন, বা সাবমিট নাও দেখতে পাবেন, বা পোস্ট নাও দেখতে পাবেন, এরকম অপশন দেখতে পাবেন, বাট কাজ একই। তো এই সাইটে আসার পর দেখুন এখানে আমাদের দেখাচ্ছে অ্যাড্রেস, অ্যানকর, তারপর এখানে ক্যাটাগরি, অ্যাড্রেস, অ্যানকর, ক্যাটাগরি। তো আমরা জাস্ট অ্যাড্রেসের জায়গায় কি দেবো, অ্যাড্রেসের জায়গায় আমাদের বায়ারের যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ডোমেইন পেজ যেটা আছে, যেটাই বলি না কেন, এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। তো আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করে দিই, আমাদের অনলাইন আর্নিং টিপসের আমরা লিঙ্কটা নিয়ে আসি। ওকে, আমরা আমাদের লিঙ্কটা নিয়ে আসলাম, আসার পর জাস্ট আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে দেখাচ্ছে অ্যানকর, ঠিক আছে। তো অ্যানকর মানে হচ্ছে আপনি আপনার পার্সোনাল ব্লগটা কোন কিওয়ার্ড দিতে যাচ্ছেন, আপনার এই যে পার্সোনালি যে ব্লগটা আছে এই ব্লগে আপনি কোন কিওয়ার্ডটা দিতে যাচ্ছেন। তো এখানে আপনার একটা কিওয়ার্ড সেট করে দেবেন। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে অনলাইন আর্নিং টিপস, মানে আমরা অনলাইন আর্নিং টিপস লিখে যেন আমাদের সাইটটাকে গোল টপে দেখতে পাই। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে আমরা লিখে দিব অনলাইন আর্নিং টিপস, মানে এখানে আপনার যে বায়ার যে কিওয়ার্ড দিবে আপনাকে, ওই কিওয়ার্ডটাকে আপনি এখানে ইউজ করবেন। তারপর দেখুন এখানে আছে ক্যাটাগরি। তো আপনার ওয়েবসাইটে কি ক্যাটাগরি, ওই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি, তো এখানে আপনার ওয়েবসাইটে যে ক্যাটাগরি হবে ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে এডুকেশন রিলেটেড, তো আমরা জাস্ট এখানে এডুকেশনটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনি কি করবেন, এই যে অ্যাড নামে অপশন আছে, জাস্ট অ্যাডে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখুন আমরা অ্যাডে ক্লিক করার সাথে কিন্তু এরকম আমাদের অপশন দেখাচ্ছে, জাস্ট আপনি এখান থেকে কি করবেন, অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। তো জাস্ট আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। তো দেখুন অ্যাক্টিভে ক্লিক করার সাথে কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে, কার্ড নাম্বার, আমাদের মাস্টার কার্ড অ্যাড করতে হবে, আমাদের মাস্টার কার্ড এক্সপায়ার ডেট, আমাদের মাস্টার কার্ডের সিবিসি। ঠিক আছে, তো এখানে আমাদেরকে পে করতে হবে কত, $19। আমাদের পে করতে হবে কত, $19। কিসের জন্য, ব্লগ পোস্টিং এর জন্য। ব্লগ পোস্টিং এর জন্য যদি আমরা এই সাইটে যদি অ্যাক্টিভ করাই, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে কত, আমাদের ডলার পেমেন্ট করতে হবে, মানে $19 পেমেন্ট করতে হবে। তো আমরা এইসব পেমেন্টের মধ্যে নেই, আমরা ফ্রি যেগুলোতে আছে এগুলোতে আমরা কাজ করব। ফ্রি যেগুলো সাইট আছে এগুলোতে আমরা কাজ করব। তার জন্য আমরা এখানে যদি সার্চ দেই ফ্রি ফ্রি ব্লগ পোস্টিং সাইট লিস্ট, আমরা ফ্রি লিখে সার্চ করি, ফ্রি যেগুলো সাইট আছে আমরা এগুলোতে কাজ করব। তো আমরা এখানে চলে যাই আরেকটা সাইটে, যাওয়ার পর আমি এখানে আরেকটা সাইটটা ওপেন দিই। মনে রাখবেন অনেক সাইট আপনাকে ঢুকতে দেবে না, যদি কোনো সাইট যদি আপনাকে ঢুকতে না দেয়, আপনাকে অবশ্যই ভিপিএন অথবা tor ব্রাউজারের মাধ্যমে এখানে ঢুকতে হবে। ওকে, আমরা এই সাইটে চলে আসলাম। আসার পর এখানে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব। এখান থেকে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব, আমরা হোমে যাই। আচ্ছা, আমি এগুলো কেটে দিই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সাইটগুলোতে মার্কেটিং করতে হয়। আর বাকি সবগুলো সমান, ব্লগ পোস্টিং সাইটগুলোতে আমি এখন যেভাবে দেখালাম এই একইভাবে সবগুলাই একই স্টাইলের, একই সমান। ঠিক আছে, আমি জাস্ট এগুলোকে কেটে দিই। ওকে, এই সাইটটা আমাদের ওপেন হয়েছে। ওকে, এই সাইটে আমাদের পোস্টের কোনো অপশন নেই, জাস্ট আমরা আরেকটা সাইটে যাই। আমরা আরেকটা সাইটে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, এইসব সাইটগুলো আপনার খুঁজে নেবেন, ফ্রি যেগুলো সাইট আছে আপনার যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার খুঁজে নেবেন। জাস্ট আমি এখানে কয়েকটা সাইট রেখেছি, এই যে ব্লগ পোস্টিং এর জন্য আমি কয়েকটা সাইট রেখেছি, আমি জাস্ট এগুলো সাইট ওপেন দিই। আমি এগুলো সাইট ওপেন দিই। ওকে, দেখুন এই সাইটে আমরা ঢুকতে পেরেছি। ঠিক আছে, আমি এখানে কয়েকটা সাইট রেখেছি। তো এগুলো আমি খুঁজে খুঁজে বের করেছি ফ্রি সাইটগুলো, আপনারা আমার মতো করে খুঁজে খুঁজে ফ্রি সাইটগুলো বের করবেন। ঠিক আছে, খুঁজে খুঁজে ফ্রি সাইটগুলো বের করবেন। জাস্ট আমি পোস্টিং করে দেখিয়ে দিলাম, এগুলাতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি একটা পোস্ট করবেন, যে কোনো একটা সাইট নিয়ে পোস্ট করবেন। পোস্ট করার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই সাইটগুলো ফ্রি আছে কি না। আপনাকে বেশ নয়, আপনাকে 50টা সাইটে যদি ফ্রি সাইট পেয়ে থাকেন তাতেই এনাফ। 50টা ডু ফলো সাইটগুলোতে যদি খুঁজে পান তাতেই এনাফ। একটা মানুষের জন্য যদি 50টা সাইটে যদি আপনি যদি কাজ করে দেন, মনে করুন একজন বায়ার আপনাকে তো $500 হায়ার করবে না, আপনাকে হায়ার করবে $10 বা $20। এই $20 যদি আপনি তার জন্য 50টা ডু ফলো লিঙ্ক যদি তৈরি করে দেন তাতেই এনাফ।
আপনি যদি চান 100টা, মনে রাখবেন যে 50টা ডু ফলোর জন্য আমাদেরকে সে দিতে হবে $20, আর 100টার জন্য সে আমাদেরকে দিতে হবে $50 বা $40। ঠিক আছে, এগুলা কিন্তু রেট অনেক বেশি। এই লিঙ্ক বিল্ডিং এর কাজের জন্য রেট কিন্তু অনেক বেশি, আপনারা বলে $5 কাজ নিয়েন না। ঠিক আছে, তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট কাজগুলো যেমন সহজ, লিঙ্ক বিল্ডিং এর কাজটা সহজ নয়। আপনারা হয়তো বুঝতে পারতেছেন সহজ, কিন্তু কাজের ক্ষেত্রে দেখবেন অনেক কোডিং আছে। সেই ক্ষেত্রে আপনারা 50টা লিঙ্কের জন্য আপনারা চার্জ করতে পারেন, $40 চার্জ করতে পারেন, $50 চার্জ করতে পারবেন, আবার $20 চার্জ করতে পারেন। একদম লো কোয়ালিটি হচ্ছে $20। ঠিক আছে, ওকে। তো জাস্ট আমি এই সাইটে চলে আসলাম। আসার পর জাস্ট আপনি কি করবেন, এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট এখান থেকে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে এখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে একটা অপশন দেবে। এই দেখুন এখানে অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে একটা অপশন দেবে, এই দেখুন এন্টার ইউর নিকনেম। তো জাস্ট আমি এখানে আমার একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ওকে, নেক্সট অপশনে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে, আমাদের সাইটটা লোডিং নিচ্ছে। ওকে, তো তারপর আপনারা একটু নিচে আসবেন। আসার পর এখানে ইউজার নেম দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিই, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর একটু নিচে যাবেন। যাওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ। ওকে, তারপর একটু নিচে যান। যাওয়ার পর এখানে এন্টার ওয়েবসাইট ইউআরএল, আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিন। আপনার যদি ওয়েবসাইট যদি নাও থাকে, ফ্রি ব্লগ সাইটের একটি ওয়েবসাইট তৈরি করে বা ফ্রি ওয়ার্ডপ্রেসের একটি ওয়েবসাইট তৈরি করে এখানে লিংক দিয়ে দিন। তো আমরা আমাদের লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক দিচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এন্টার ইউর বায়োডাটা, আপনার বায়োডাটা লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম আই এম এ প্রফেশনাল digital marketer and social media expert। ওকে, লিখে দিলাম। তো এখানে আপনি জাস্ট একটুকু লিখলে চলবে, নতুবা আপনি আপনার বায়োডাটা লিখে দিতে পারেন। আমি নরমালি একটু লিখলাম, লেখার পর জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করলাম। ওকে, তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে আপনার ইমেলটা বসিয়ে দেবেন। তো আমি আমার ইমেলটা দিচ্ছি। আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। তারপর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, তারপর একটু নিচে যান। যাওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আবার সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, আমরা সাবমিট করে ফেললাম। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করতে হবে, নতুবা প্রথমে আমরা আমাদের জিমেলটা চেক করবো যে আমার জিমেইলে কোনো মেসেজ চলে গেছে কিনা। ওকে, আমরা একটু রিলোড দিই। ওকে, আমাদের কোনো মেসেজ আসে নাই। তো আমরা জাস্ট আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হই। জাস্ট লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে আইডি পাসওয়ার্ড আমরা বসাবো। এখানে আমরা আইডি পাসওয়ার্ড বসাই। এখানে আমাদের জিমেইলটা বসাই, জিমেইল। তারপর এখানে আমরা পাসওয়ার্ড দিই। একটু দেখি তো পাসওয়ার্ড ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তারপর এখানে রিমেম্বার মি দিয়ে দিলাম। তারপর এখানে লগ ইনে ক্লিক করলাম। তো তারাও আমাদেরকে একটা মেসেজ, আচ্ছা এটা তো আইনুল করেছে, বাট তারা আমাদের একটা মেসেজ করবে, এই যে অ্যাকাউন্টটা অ্যাক্সেসের জন্য একটা মেসেজ করবে। তো তখন এখানে আমাদের দেখাচ্ছে ক্যাপচা কোড এরর। ওকে, আমাদের এখানে হয় নাই। আমরা জাস্ট কি করি, আবার আবার এখানে পাসওয়ার্ড দেই। তারপর এখানে আই এম নট এর উপরে ক্লিক করি। ওকে, তারপর লগ ইনে ক্লিক করি। ওকে, তো দেখো, আচ্ছা তারপর আমাদের এখানে হচ্ছে না। আচ্ছা, ইউজার কুড নট বি ফাউন্ড দিস ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তার মানে আমাদের অ্যাকাউন্টটা এখনো তারা অ্যাক্টিভ করে নাই। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নাই, বাট এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখনো তারা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্সেস দেয় নাই।
আচ্ছা আমরা একটু স্প্যাম বক্সে গিয়ে দেখি, ওকে আমাদের স্প্যাম বক্সে নেই। ওকে এখনো তো আমাদের মেল করে নাই, বাট তারা মেল করে আমাদের একটি লিঙ্ক দিয়ে দেবে। তো জাস্ট আমার একটি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আপনাকে দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে লগ ইন হই, লগ ইনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমার আগের একটি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা আমি এখানে দিয়ে দিই, তারপর লগ ইন। ওকে আচ্ছা সম্ভবত আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই, এখানে আপনি অ্যাকাউন্ট ছাড়াই কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, অ্যাকাউন্ট ছাড়াই পোস্ট করতে পারবেন, বাট আপনি কি করবেন এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আচ্ছা তারপর আমরা আবার ক্যাপচা দিয়ে লাস্ট একবার ট্রাই করে দেখি। আপনারা অ্যাকাউন্ট ছাড়াই এখানে পোস্ট করতে পারবেন। অনেকদিন আগে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম তো, মানে পাসওয়ার্ডটা সম্ভবত ভুলে গিয়েছি, পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখুন পোস্ট অ্যান আর্টিকেল, জাস্ট পোস্ট অ্যান আর্টিকেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখানে আপনার আর্টিকেলগুলো লিখবেন। অ্যাকাউন্ট ছাড়াই আপনি পোস্ট করতে পারবেন, বাট অ্যাকাউন্ট হলে ভালো, আপনি দেখতে পারবেন যে কতগুলো ভিজিটর আসছে বা না আসছে, আপনি এগুলো দেখতে পারবেন। সবাই মনে রাখবেন যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার পর এখানে মার্কেটিং করবেন। জাস্ট এখানে চুজ এ ক্যাটাগরি, আমরা আমাদের ক্যাটাগরিটা চুজ করে নেব। তো জাস্ট এখানে অনেকগুলো অপশন আছে, প্রমোশন, শপিং, স্টার্টআপ, আদার্স, হোম ইমপ্রুভমেন্ট, ক্যারিয়ার্স। তো জাস্ট এখানের সাথে আমাদের আমরা যে অনলাইন আর্নিং টিপসটা যে এখানে পোস্টিং করব, তো এই অনলাইন আর্নিং টিপসের কোনো কিছু নেই, জাস্ট আমরা এখানে আদারটা সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক, আপনার যে ওয়েবসাইট অনুযায়ী আপনি ক্যাটাগরি এখানে বেছে নেবেন, ঠিক আছে। তারপর একটু নিচে যান, যাওয়ার পর এখান থেকে আপনার এন্টার ইউর নেম, আপনার নাম এখানে বসাবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, আমার নামটা বসালাম, তারপর এখানে আমার লাস্ট নামটা বসিয়ে দিলাম। তারপর একটু নিচে যান, যাওয়ার পর জাস্ট এখানে নেক্সট ক্লিক করে দেন। এখানে আপনি আপনার নামও দিতে পারেন, আবার আপনার বাইরের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট এখানে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা বসাবো, মানে যে ওয়েবসাইটটা আমরা কি করব মার্কেটিং করতে যাচ্ছি, এই ওয়েবসাইট আমরা এখানে বসাবো। তো আমাদের ওয়েবসাইটটা আমরা নিয়ে আসি এখান থেকে, আমাদের ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিই, দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। ওকে আমরা নেক্সটে ক্লিক করলাম, তারপর একটু নিচে আসবেন, আসার পর এন্টার কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম কি সেই কোম্পানি নামটা এখানে বসাবেন। মনে রাখবেন কোম্পানি নেমের জায়গায় আপনি যে জিনিসটা করবেন, আপনার যে কিওয়ার্ডটা আছে, আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবেন, সেই কিওয়ার্ডটা এখানে ইউজ করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম অনলাইন আর্নিং টিপস, দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি একটু নিচে যাবেন, যাওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে এখানে আপনাকে দেখাচ্ছে আবার কিওয়ার্ডস, ঠিক আছে। তো এখানে আপনার বায়ার যে আপনাকে যে কিওয়ার্ড দেবে, নিশ্চয়ই সে মনে করুন সে এখানে অনেকগুলা কিওয়ার্ড নিতে পারে। আমি এখানে যদি দেখাই, সে তার ওয়েবসাইটের জন্য অনেকগুলা কিওয়ার্ড নিতে পারে। মনে করুন সেখানে একটা নিল অনলাইন আর্নিং টিপস, আরেকটা নিতে পারে দ্য বেস্ট আর্নিং স্কুল, আরেকটা সে নিতে পারে অনলাইন আর্নিং, আরেকটা সে নিতে পারে অনলাইন আর্নিং টিপস বিডি। মনে করুন এই সে কি করলো, একটা দুইটা তিনটা চারটা, সেই চারটা কিওয়ার্ড আপনাকে দিল, আর তার মেইন কিওয়ার্ড হলো কি অনলাইন আর্নিং টিপস। আমরা সর্বপ্রথম তার মেইন কিওয়ার্ডটা এখানে বসাই, এখানে তার মেইন কিওয়ার্ডটা বসালাম, বসানোর পর আপনি একটি কমা দিবেন, বসানোর পর আপনি একটি কমা দিবেন, কমা দিয়ে তার আরেকটি কিওয়ার্ড এখানে বসাবেন। তো সে আরেকটা আমাদের কিওয়ার্ড কি দিল, সে আরেকটা কিওয়ার্ড দিল, মনে করুন দ্য বেস্ট অনলাইন আর্নিং স্কুল, এটা হচ্ছে তার একটা কিওয়ার্ড। আমরা এটা কপি করি, কপি করে জাস্ট এখানে বসিয়ে দিই, তারপর এখানে কমা দেন। এক একটা কিওয়ার্ড দিবেন, এক একটা কমা দিবেন, মনে রাখবেন এক একটা কিওয়ার্ডের জন্য এক একটা কমা দিবেন। ওকে তারপর এখানে আমরা নিয়ে নিই অনলাইন আর্নিং, ওকে তারপর একটা কমা দিলাম, কমা দিয়ে আমরা এখান থেকে নেই অনলাইন আর্নিং টিপস বিডি। তো এগুলো বায়ার যে কিওয়ার্ড আপনাকে দিবে,
ওই কিওয়ার্ডটা আপনি এখানে সেট করবেন, ব্যাস দিয়ে দিলাম। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর জাস্ট এখানে সেন্ড করে দেবেন। মনে রাখবেন এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু আপনার গুগল এগুলা যখন আমরা সাবমিট করব তখন গুগলের ইন্ডেক্স এগুলো চলে যাবে, মানে সার্চ রেজাল্টে চলে যাবে। তো কেউ যদি এইসব কিওয়ার্ড লিখে যদি সার্চ করে তখনই গুগল আপনাকে এই যে ব্যাকলিংকগুলো তখনই কার্যকরী হবে। সেই জন্য কিওয়ার্ডগুলো বায়ার যে কিওয়ার্ড দেবে এই কিওয়ার্ডগুলো সঠিকভাবে বসাবেন। তারপর আমরা একটু এখান থেকে নেক্সটে ক্লিক করি। ওকে, তো আমরা 6 নম্বর স্টেপে চলে আসলাম। তারপর একটু নিচে যাব, যাওয়ার পর এখান থেকে কি করব, আমরা একটা ফাইল সেট আপ করবো। একটা ফাইল সেট আপ করবো। তো এখানে আমরা কি দিয়ে দিই, আমাদের অনলাইন আর্নিং টিপসের একটা লগো দিয়ে দিই। আমাদের অনলাইন আর্নিং টিপসের একটা লগো দিয়ে দিই। তো জাস্ট আমরা চুজ ফাইলে চলে গেলাম, যাওয়ার পর এখানে আমরা একটা লোগো বসিয়ে দিই, আমাদের অনলাইন আর্নিং টিপসের একটা লোগো দিয়ে দিই, যাতে অনেক সময় গুগল লোগো দেখেই বুঝতে পারে আমাদের লোগো। ডাউনলোড, ওকে, আমাদের লোগোটা আমরা নিয়ে আসলাম। জাস্ট আমাদের লোগোটা আমরা বসিয়ে দিলাম, যাতে গুগল আমাদের লোগোই, আমাদের ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমরা লোগো আছে, এই দেখুন, যাতে লোগো দেখেই বুঝতে পারে যে এটা আমাদের সে খুঁজতেছে। ওকে, তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে নেক্সট ক্লিক করে দেবেন। ওকে, আমরা 7 নম্বর স্টেপে চলে আসলাম। আসার পর এখানে আপনার টাইটেল, এখানে আপনার আর্টিকেল, এখানে আপনার মেইল সাবমিট করে দেবেন। তো টাইটেল আমরা কি দেব, টাইটেল আর ডেসক্রিপশন এগুলো কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে। এই যে তার একটা পোস্ট করবেন, পোস্টের জন্য একটা ডেসক্রিপশন লাগবে, এই ডেসক্রিপশনগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। আর টাইটেলের জায়গায় আপনি যে জিনিসটা করবেন, এখানে লিখে দিবেন বায়ারের যে ওয়েবসাইটের যে নাম আছে ওই নাম দিয়ে আপনি একটা টাইটেল ইউজ করে দেবেন, অনলাইন আর্নিং টিপস, এটা হচ্ছে আমার টাইটেল। তো আর্টিকেল বায়ার আপনাকে দিয়ে, আর্টিকেল বলতে ডেসক্রিপশন। এই মনে রাখবেন যে এই ডেসক্রিপশনের ভিতরে যেন বায়ারের এই যে আমি টাইটেলে তার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করলাম, এবং আর্টিকেলের ভিতরে যেন তার টার্গেটেড কিওয়ার্ডগুলো থেকে থাকে। আর্টিকেলের ভিতরে যেন তার যে বায়ারের যে টার্গেটেড যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ড যেন আমরা বসিয়ে দিই। তো দেখুন এখানে আমরা বসাই দ্য বেস্ট অনলাইন আর্নিং টিপস স্কুল। ব্যাস, আমি মনে করলেন যে আমি একটু অনেক বড় করে একটি আর্টিকেল লিখলাম। তো এর আপনি যদি 100টা ওয়ার্ড লিখেন, 100টা ওয়ার্ডের মাঝে আপনার কিওয়ার্ডটা বসাবেন, আর 100টা ওয়ার্ড লিখবেন আপনার কিওয়ার্ডটা বসাবেন। তো দেখুন এখানে আমাদের কিওয়ার্ডটা চলে আসলো, অনলাইন আর্নিং টিপস। এভাবে আপনারা মানে মনে করুন 2টা প্যারা লিখলেন, 2টা প্যারা লেখার পর আপনি একটা জায়গায় আপনার যেরকম ওয়ার্ডের সিমিলার হয়, যেরকম ওয়ার্ড দেখতে ভালো লাগে, যে সাইটে আপনার কিওয়ার্ডটা বসালে আপনার ওয়ার্ডের সাথে মানানসই হয়, ওইরকম আপনি কি করবেন, আর্টিকেল লিখবেন। ওকে, তারপর এখান থেকে আপনি জাস্ট মেইল করে দেন, আপনার একটা মেইল দিয়ে দেন। তো আমি এখানে আমার একটা মেইল দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে আই এম নট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে সাবমিট করে দেবেন। এই দেখুন আমরা সাবমিট করে দিলাম, তো আমাদেরটা সাবমিট অলরেডি হয়ে গেল। তো দেখুন আমাদেরটা সাবমিট হয়ে গেল, এই দেখুন আমাদেরটা, এই দেখুন ইওর আর্টিকেল উইল বি রিভিউড। তো আমাদেরটা অলরেডি রিভিউতে চলে গেছে। এখন এখানে যারা আছে তারা আমাদের সাইটটাকে দেখবে যে আসলে আমরা এখানে কোনো স্প্যামিং করতে আসছে কিনা, বা আমাদের অ্যাকাউন্টটা মানে অ্যাপ্রুভ করার যোগ্যতা কিনা, তখনই তারা কি করবে, অ্যাপ্রুভ করবে। আর অ্যাপ্রুভ করার পর এই লিঙ্কটা, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, এগুলো আপনি কোথায় পাবেন, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, এগুলো আপনি পাবেন আপনার জিমেলের ভিতরে। এখানে এই যে আমরা যে জিমেলটা দিয়েছি, ধরেন আমি জিমেলটা ওপেন দিই, আমরা যে জিমেলটা দিয়েছি এই জিমেলের ভিতরে আমরা লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক সবকিছু পেয়ে যাব। তো আমরা এই জিমেলটা দিয়েছিলাম, এই জিমেলের ভিতরে আমরা সবকিছু, আমাদের লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক সবকিছু তারা পাঠিয়ে দিবে। যদি আপনি ইনবক্সে যদি না পান, নিশ্চয়ই আপনি স্পামে পেয়ে যাবেন, আপনি স্পাম বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে, স্পাম বক্সে পেয়ে যাবেন। আর যদি স্পাম বক্সে যদি না পান, আপনি অল মেইল চেক করবেন, অল মেইল চেক করলে আপনি এখানে পেয়ে যাবেন। মানে কোথায় না কোথায় তারা আপনাকে এই জিনিসটা দিয়ে দেবে। কখন দেবে, যখনই তারা আপনার এই লিঙ্কটাকে অ্যাপ্রুভ করবে, যখনই তারা আপনার এই লিঙ্কটাকে অ্যাপ্রুভ করবে, তখন তারা আপনার লাইভ লিঙ্ক পাঠিয়ে দেবে। আর আমরা যখনই লাইভ লিঙ্ক পেয়ে যাব, তখনই আমরা স্ক্রিনশট লিঙ্ক, গ্রুপ নেম, বা এখানে যে জায়গায় আমরা পোস্ট করছি এই জায়গায় আমরা নামটা নিতে পারবো। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখাই, এই যে আপনি লিঙ্ক বিল্ডিং কাজটা করলেন, লিঙ্ক বিল্ডিং কাজের জন্য বায়ারকে আপনারা কিভাবে কাজটা জমা দিবেন, বা বায়ারের জন্য কিভাবে আপনি শিট রেডি করবেন। তো আমরা যদি গুগলে যাই, এখান থেকে যদি আমরা গুগলে যাই, আমরা গুগল লিখে সার্চ করলাম, তো তারপর আমরা এখান থেকে যাই, মনে করুন ড্রাইভে
ড্রাইভ থেকে আমরা এখান থেকে নিউ থেকে আমরা যাচ্ছি এখানে গুগল শিট। এই দেখুন গুগল শিট, আমরা গুগল শিটে চলে আসলাম। আসার পর এখানে স্প্রেডশিটে আপনি আপনার যে বায়ার আছে এই বায়ারের নামটা এখানে লিখে দিবেন। আপনার যে বায়ার আছে, আপনি যে বায়ারের যে কাজ করতেছেন ওই বায়ারের নাম উপরে লিখে দিবেন। তো এখানে আপনি লিখুন যে সাইট নেম, তারপর এখানে আপনি দেন লাইভ লিংক, তারপর এখানে আপনি দেন স্ক্রিনশট লিংক। ওকে, স্ক্রিনশট লিংক দিয়ে দিলেন। তারপর এখানে আপনি দেন ডিএ, এখানে আপনি দেন পিএ, তারপর এখানে আপনি দেন অ্যালেক্সা র্যাঙ্কিং। ব্যাস, আমরা এগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু বড় করে দেই। ওকে, এগুলোকে আমরা একটু মার্ক করে একটু বড় করে দিই, 18 সাইজ দিয়ে দেই, বোল্ড করে দেই, এখান থেকে কালারিং করে দেই, এখান থেকে কালারিং, তারপর এখান থেকে মাঝামাঝি করে দিই। ব্যাস, আমি সবকিছু সেট করলাম। ওকে, সাইট নেম কি? সাইট নেম হলো আপনি যে সাইটে মার্কেটিং করেছেন। তো আমাদের এই সাইটে আমরা মার্কেটিং করেছি, আমাদের সাইটের নাম কি? এই হচ্ছে আমাদের সাইটের নাম। এই যে দেখুন আমাদের সাইটের নাম। তো জাস্ট সাইটের নামটা কপি করেন। ওকে, আমরা সাইটের নামটা কপি করলাম, কপি করে জাস্ট সাইট নেমের জায়গায় সাইট নেমটা বসিয়ে দিলাম। ওকে, আমরা সাইট নেমটা এখানে বসিয়ে দিলাম। তারপর লাইভ লিংক এবং স্ক্রিনশট। লাইভ লিংক আপনি পাবেন কোথায়? আপনার জিমেলের মধ্যে তারা আপনাকে পাঠিয়ে দিবে। আপনার জিমেলের মাধ্যমে তারা আপনাকে পাঠিয়ে দিবে। পাঠানোর পর আপনি ওই লিঙ্কে যাওয়ার পর আপনি এখান থেকে লাইভ লিঙ্কও নিতে পারবেন, স্ক্রিনশটও লিঙ্ক নিতে পারবেন। ঠিক আছে? তো লাইভ লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক পাওয়ার আগে আমরা এখান থেকে লাইভ লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক আমরা পরে ডিএপিএ অ্যালেক্সান্ডারটা নিতে পারবো। এই সাইটের আপনি ডিএপিএ কিভাবে নেবেন? আমরা যদি এখানে যদি যাই, গুগলে যদি সার্চ করি, এখানে যদি সার্চ করি ডিএ চেকার, আমরা যদি ডিএ চেকার লিখে যদি সার্চ করি, সার্চ করার পর দেখুন 2 নম্বরে আমাদের একটা অপশন আসছে ডিএ চেকার, চেক ডোমেইন অথরিটি ওয়েবসাইট এসইও চেকার। জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে ডিএ চেকারের যে ওয়েবসাইট এসইও চেকারের লিঙ্কটা ওপেন হবে। তো আপনি এখানে আপনার সাইটের এই যে লিঙ্কটা আছে, আপনার যে সাইটের লিঙ্কটা আছে .com পথ আপনি কপি করেন, কপি করে আপনি এখানে পেস্ট করে দেন। এখানে আপনি পেস্ট করে দেন। পেস্ট করার পর আপনি এখান থেকে আই এম নট এর উপরে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট চেকে ক্লিক করেন। তো এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই দেখুন তার ডিএ হচ্ছে 28, আমরা ডিএটা কপি করলাম, ডিএটা আমরা নিয়ে নিলাম। এই হচ্ছে তার ডিএ, ওয়েবসাইটের ডিএ। আমরা এখন পিএটা নিয়ে আসি। এই হচ্ছে তার ওয়েবসাইটের পিএ 32, ওয়েবসাইটের পিএ। ওকে, তারপর এখানে অ্যালেক্সা র্যাঙ্কিং, আমরা ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্কিং এখানে পেয়ে যাবো। এই হচ্ছে তার অ্যালেক্সা র্যাঙ্কিং। এই দেখুন আমরা পেয়ে গেলাম। ব্যাস, আমরা এখানে বসিয়ে দিলাম। আর লাইভ লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক আমরা আমাদের ইমেইলের মাধ্যমে পাবো। ঠিক আছে? এখনো তারা আমাদের সাইটটাকে অ্যাপ্রুভ করে নাই। তো আমরা যখনই আমাদের সাইটটাকে অ্যাপ্রুভ করবে তখনই আমরা পেয়ে যাব। তো মনে রাখবেন যে হয়তো আপনি স্প্যাম করে পেতে পারেন, নতুবা অল মেইল পেতে পারেন, নতুবা আপনি আপনার সরাসরি এই ইনবক্সের ভিতরে পেয়ে যাবেন। তো আপনি যেই জিমেইলটা দিবেন ওই জিমেইলের ভিতরে তারা সেন্ড করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্লগ পোস্টিং করতে হয়। তো আমি এখন যেভাবে দেখালাম ওইভাবে আপনারা বিভিন্ন সাইটে জয়েন হয়ে ব্লগ পোস্টিং এর কাজ করবেন। ঠিক আছে? ওকে, তো আমি এগুলো কেটে দেই, আমি এগুলো কেটে দিচ্ছি। এরপরে আমাদের কাজ হলো কি? এরপরে কাজ হলো আমাদের ফোরাম পোস্টিং। এরপরে কাজ হলো আমাদের ফোরাম পোস্টিং। তো জাস্ট আমরা ফোরাম পোস্টিং লিখে সার্চ করি, আমরা ফোরাম পোস্টিং লিখে গুগলে সার্চ করি। তো আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে এখানে যদি সার্চ দেই ফ্রি ফোরাম পোস্টিং লিস্ট, ফ্রি ফোরাম পোস্টিং লিস্ট লিখে যদি আমরা সার্চ করি, ততক্ষণ এখানে অনেকগুলো ফোরাম পোস্টিং এর লিস্ট আমাদের সামনে চলে আসবে। তো আমরা জাস্ট একটা সাইটে যাই, আমরা একটা সাইটে যাই, একটা সাইট পাচ্ছি, এই একটা সাইট পাচ্ছি, আমরা দুইটা সাইটে যাই, আমরা দুইটা সাইট ওপেন করলাম। ওকে, তো দেখুন আমাদের সামনে আমাদের ফোরাম সাইটটা চলে আসছে। আমরা যদি একটু নিচে যাই তো আমাদের ফোরাম সাইটে আমরা দেখতে পাবো, এই দেখুন। আর প্রত্যেকটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, আমরা আমাদের ফোরাম সাইটটা দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা সাইট ওপেন দেই, আমরা এই একটা সাইট ওপেন দিলাম।
ওপেন দেওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এইসব সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করব। আমরা এইসব সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট এখানে দেখুন রেজিস্টার নামে অপশন আছে। তো জাস্ট আপনি রেজিস্টারে ক্লিক দেন। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটা রেজিস্টার করে নেন। মনে করুন এখানে আপনার ইউজার নেম, এখানে আপনার ইউজার নেম দেন, আমি দিয়ে দিলাম একটা। ওকে, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দেন। মনে রাখবেন সব জায়গায় একই ইউজার নেম একই পাসওয়ার্ড দিবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যখন ওপেন করবেন তখন আপনার মনে থাকবে। প্রত্যেকটা জায়গায় ইউজার নেম একটা দিবেন এবং পাসওয়ার্ড একটা দিবেন। এতে ফোরাম পোস্টিং অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, ব্লগ পোস্টিং অ্যাকাউন্ট তৈরি করেন না জন্য যাই করেন না কেন, আপনারা আলাদা আলাদা শিট রেডি করবেন। যে ফোরাম পোস্ট এই যে শিটগুলা, যেরকম আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য শিট রেডি করি, ইউটিউব মার্কেটিং এর জন্য শিট রেডি করি, ওইরকম তৈরি করবেন। একটা শিট রেডি করবেন ফোরাম পোস্টিং এর জন্য, একটা শিট রেডি করবেন ব্লগ পোস্টিং এর জন্য, একটা শিট রেডি করবেন আর্টিকেল রাইটিং এর জন্য। ঠিক আছে, এরকম আপনারা যতগুলো সাইটে জয়েন হবেন, প্রত্যেকটা সাইটে ফোরাম পোস্টিং এর জন্য সাইটগুলোতে জয়েন হলেন, প্রত্যেকটা সাইটের জন্য ফোরাম পোস্টিং থেকে থাকে। বা আপনি একটা শিটের মধ্যে এখানে উপরে লিখে দিবেন ফোরাম পোস্টিং। তো আপনি এখানে ফোরাম পোস্টিং সাইটগুলোতে জয়েন হন। তারপর আপনি ব্লগ পোস্টিং সাইটগুলোতে জয়েন হলে এখানে আপনি বড় করে লিখে দেন ব্লগ পোস্টিং, তারপর নিচ থেকে ব্লগ পোস্টিং সাইটগুলোতে জয়েন হন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন ব্লগ পোস্টিং সাইটগুলোতে জয়েন আছেন। আর যেগুলো পাসওয়ার্ড দিবেন ওইগুলো মানে পাশে লিখে রাখেন যে আমি এই আইডির জন্য এই পাসওয়ার্ডটা ইউজ করেছি। ওকে, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, আমি একটা ইমেল দিয়ে দিই এখানে। ওকে, ইমেল বসিয়ে দিলাম, তারপর এখানে র্যান্ডম কোয়েকশন, এখানে র্যান্ডম কোয়েকশন আমরা জাস্ট এখানে হাই লিখে দিই, আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। টাইম জোন, আমরা এখানে টাইম জোন আমাদের বাংলাদেশের টাইম জোনটা দিয়ে দিই। ওকে, যদি বাংলাদেশের টাইম জোন থাকে তাহলে ভালো কথা, নতুবা আমরা যে কোনো একটা দেশের টাইম জোন দিয়ে দেবো। ওকে, +6 এই হচ্ছে আমাদের বাংলাদেশের টাইম জোন। এই দেখুন বাংলাদেশের টাইম জোনটা আমরা দিয়ে দিলাম। তারপর কারেক্ট অপশন, এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, নতুবা অটোমেটিকলি যেটা আছে ওইটাই থাক। ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে আপনার জাস্ট কি করবেন, নিচে যাবেন, যাওয়ার পর এখানে আপনার টাইটেল দিবেন। এখানে আমি টাইটেল দিয়ে দিই, মনে করুন এখান থেকে আমি দিয়ে দিই ম্যানেজার। তারপর জব টাইটেল এখান থেকে আমরা জব ফাংশনস এটা দিয়ে দিই আমরা। এখানে আমরা দিয়ে দিই মনে করুন সেলস, বা এখানে দিতে পারেন যে মার্কেটিং, এগুলো আপনারা পারবেন। তারপর এখানে রোল দিয়ে দিই, এখানে মনে করুন এখানে আমি দিয়ে দিই ক্রিয়েট আইটি স্ট্র্যাটেজি দিয়ে দিলাম। তারপর কোম্পানি নেম দিয়ে দিলাম, আমার একটা কোম্পানি সাইজ যে কোনো একটা দিয়ে দিলাম। এটা আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন। ওকে, তারপর এগুলো আমাদের স্টেট আছে, স্টেট আমি দিয়ে দিই এখানে ঢাকা স্টেট। আচ্ছা, এখানে আলাস্কা স্টেট দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমার ফোন নাম্বার দিয়ে দিই, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে, আমি এখানে আমার ফোন নাম্বার বসিয়ে দিলাম। ওকে, তারপর এখানে জাস্ট কি করবেন, আপনি রেজিস্টার করে নেবেন। আই রিড দ্য রিকোয়ারমেন্ট ক্লিক করবেন, ক্লিক করে কমপ্লিট রেজিস্টারে ক্লিক করে দেবেন। অনেকগুলো সাইটে আছে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না, সেই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে, আপনি এই যে রিয়ের মাধ্যমে ফেক নেম জেনারেটরের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। নতুবা আপনাদের অনেক সময় দেখা যাবে যে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার টোর ব্রাউজার দিয়ে করবেন, নতুবা আপনার ফেক নেম জেনারেটর থেকে একটা ফোন নাম্বার একটা অ্যাড্রেস এগুলো নিয়ে করে দেবেন, বা textnow.com থেকে আপনার একটা ফোন নাম্বার কালেক্ট করে এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমাদেরটা দিয়েছি কিনা আমরা একটু দেখি। ওকে, সম্ভবত আমাদেরটা হয়েছে। আমরা জাস্ট লগইনে যাই, লগইন। ওকে, তারপর এখানে আমরা ইউজার নেমটা দিয়ে দিই। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর লগইনে ক্লিক করি। আমাদের রেজিস্ট্রেশন এখনো হয় নাই, আমাদের জিমেইলে কোনো মেসেজ গিয়েছে কিনা। আচ্ছা, আমাদের জিমেইলে কোনো মেসেজ যায়নি, আমরা আরেকটা সাইট ওপেন দিই। ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটা সাইট ওপেন দিই। এখানে অসংখ্য সাইট আছে। এই দেখুন, এইসব সাইটগুলোতে আপনাকে ঢুকতে দিচ্ছে না, যেগুলো সাইটে আপনাকে ঢুকতে দেবে না এইসব সাইটগুলোতে আপনারা VPN কানেক্ট করে নতুবা টোর ব্রাউজারের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, তো আমি এখানে একটা সাইট রেখেছি, আমি এই সাইট থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই সাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সাইট থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি ফোরাম পোস্টিং কিভাবে করবেন। অ্যাকাউন্ট যে কেউ করতে পারে, জাস্ট মার্কেটিং হচ্ছে মেন জিনিস। ওকে, চলে আসলাম। আসার পর আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে রেজিস্টার করে নেবেন। তো আমরা জাস্ট রেজিস্টার ক্লিক দিই।
ওকে, এখানে আমার ফার্স্ট নেম দিই, ফার্স্ট নেম একটা জিমেল দিই, এখানে আমার একটা জিমেল দিয়ে দিলাম। তারপর এখানে আমার পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে আমি নটা সিলেক্ট করি, তারপর এখানে আই অ্যাকসেপ্ট সিলেক্ট করি, তারপর সাইন আপে ক্লিক করি। এরর ট্রায়াঙ্গেল লেটার, আচ্ছা এখানে কোনো সমস্যা দেখাচ্ছে। আচ্ছা আমরা এখান থেকে ইয়েস দিই, আচ্ছা ইয়েস দিয়ে করে দেখি হয় কিনা। আচ্ছা তারপরে দেখাচ্ছে দেয়ার হ্যাজ বিন অ্যান এরর, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আচ্ছা পাসওয়ার্ড মাস্ট বি কন্টেন আপার কন্টেন, আচ্ছা এখানে ছোট বড় দিতে হবে, আমরা ছোট বড় একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, ছোট বড় মিল করে তারপর পাসওয়ার্ড দিতে হবে, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার আমরা দিয়ে দিই। ওকে, এখন আমরা দেখি হয় কিনা। তারপরে সমস্যা দেখাচ্ছে পাসওয়ার্ড ক্যান নট কন্টেইন ইউর ফার্স্ট অর লাস্ট নেম। আচ্ছা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমের সাথে মিল থাকা লাগবে না, আলাদা পাসওয়ার্ড দিতে হবে। তো যাই হোক আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। মনে রাখবেন যে এখানে আপনার ইউজার নেমের সাথে যেন পাসওয়ার্ডগুলো মিল না থাকে। এবার দিলাম, দিয়ে আমি জাস্ট সাইন আপে ক্লিক করি। ওকে দেখুন হয়ে গেছে। তো জাস্ট আমরা আমাদের জিমেলে যাই, জিমেলে গিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিই, রিলোড দেই, দেখুন আমাদের চলে আসছে। ওকে, এখান থেকে আমরা চেক চেক টু অ্যাক্টিভিটিতে ক্লিক দিই, আমাদের জিমেলটা অ্যাক্টিভ করে নেই। ওকে, আমাদের সাইটটা লোডিং হচ্ছে। ওকে, তো দেখুন আমরা আমাদের সাইটে চলে আসলাম। তো আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, পোস্ট ইন দা ফোরাম, অ্যাড এ লিস্টিং, অ্যাড এ রিভিউ, নেট নেটমামস রিভিউ, অ্যাড এ কমেন্ট টু এ রিসিভ। আমরা জাস্ট কি করবো এখানে পোস্ট ইন দা নেটমামস ফোরাম, আমরা কি করবো এখানে পোস্ট করব, সেজন্য আমরা জাস্ট ক্লিক করব পোস্ট ইন দা নেটমামস ফোরামে আমরা ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পর আমাদের এই সাইটে নিয়ে যাবে, এভাবে আপনাদের সাইটে নিয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে পোস্টের অপশন আমরা দেখি যে এখানে আমাদের পোস্টে কোনো অপশন দিয়েছে কিনা। তো দেখুন এখানে আমাদের কোনো পোস্টের অপশন দেয় নাই, আমরা একটু উপরে যাই। ওকে, আমরা একটু উপরে যাই। তো এখানে আপনি পোস্টে কোনো অপশন দেখতে পান কিনা একটু একটু চেক করবেন, এইসব সাইটগুলোতে আপনার পোস্টে কোনো অপশন দেয় কিনা। আই এম অ্যাক্টিভ অন, তারপর এখানে আছে আই এম রিডিং, তারপর এখানে এখানে থ্রেড ফিল্টার, ওকে মাই ফেভারিট, রিসেট ফিল্টার। ওকে, তো জাস্ট আমরা কি করবো এখানে যে কোনো একটা সাইট আমরা ওপেন দেবো, আমরা যে কোনো একটা সাইটটা ওপেন দেবো। তো দেখুন এখান থেকে আমরা যে কোনো একটা সাইট ওপেন দিই, আবার যদি এখান থেকে যদি না দেয় আমরা আমাদের প্রোফাইল থেকে করতে পারবো, সমস্যা নেই। ওকে, আমরা এখানে চলে আসলাম। তো চলে আসার পর এখানে জাস্ট নিউ পোল যে অপশন আছে এই অপশন আমরা ক্লিক দিই, নিউ পোল, আমরা নিউ পোলে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পর দেখুন আমাদের আমাদের ইয়ে সাবমিট করার অপশন দিচ্ছে, ইউজার নেম অতো, তারপর এখানে সাবজেক্ট, তারপর এখানে এখানে আমাদের মেসেজ, তারপর এখানে আমাদের রিলেটেড রিলেটেড যে চ্যাটগুলো আছে এখানে, তারপর পুল কোয়েকশন। আচ্ছা না, এখানে তো কোয়েকশনে আমরা চলে আসলাম, একটু বেঁকে যাই, এখানে না। আচ্ছা আমরা যে কোনো একটা সাইট ওপেন দিই, এখানে আমাদের মেসেজের অপশন দেবে তারা, এখানে আমাদের মেসেজের অপশন দেবে, অথবা আমরা আমাদের ইয়েতে গিয়ে দেখি আমাদের এখানে কোনো অপশন আছে কিনা। আমাদের প্রোফাইলটা কোথায়, দাঁড়ান আমি একটু উপরে যাই। ওকে, এখানে খুঁজলে আমরা পেয়ে যাব। ফোল্ডার প্রোফাইল, আচ্ছা ফোল্ডার ফ্রেন্ডস, আমরা একটু ফোল্ডারে গিয়ে খুঁজি। ওকে, এগুলো এমপিটি আছে, আমরা এখানে যাই, মাই প্রোফাইলে যাই। আচ্ছা ফোরাম নেটমামস, এখানে যে কোনো একটা জায়গায় আমরা পোস্টে একটা অপশন আছে, এগুলোতে আমরা খুঁজলেই পেয়ে যাব আমাদের পোস্টের অপশন।
এখানে আগে সরাসরি পোস্ট অপশন দিয়েছিল, বাট এখন এখন এখানে নেই, বাট একটু সম্ভবত তারা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একটু খুঁজলে আমরা পেয়ে যাব। এখানে টেক্সট না অপশন আমরা দেখতে পাবো, বা সাবমিট না অপশন একটা আমরা পেয়ে যাব। সার্চ আমরা এখানে ক্লিক দিই, তো ইউজার নেম আমাদের জিমেল, আচ্ছা মাই ফোরাম সেটিং, আচ্ছা কানেক্ট ফেসবুক, এগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে ক্লিক দিই, লোকাল, নিউ পোস্ট, নিউ থ্রেড, ব্যাক টু হোম পেজ। দাঁড়ান একটু আমি খুঁজলে পেয়ে যাব। রিমুভ ট্যাগ, ফিল্টার, আচ্ছা এখানে সম্ভবত তার পোস্টার অপশন কোনো জায়গায় ইয়ে করে ফেলছে। আচ্ছা যাই হোক, আমি আরেকটা সাইটে দেখাই। এখান থেকে আমি সরাসরি দেখাই, ওয়েবসাইটে গিয়ে আমি এখানে দেখাই। এখান থেকে আমি যে কোনো একটা সাইটে দেখাই। আমরা কোথায় আসলাম? আচ্ছা আমরা এখান থেকে যে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। বা আমাদের সাইটে আরেকটা সাইট আছে, এই সাইটটা ওপেন দিয়ে দেখি তো কাজ হয় কিনা। এখানে আরেকটা সাইট আছে, আচ্ছা এই সাইটে দেখতে পাচ্ছি আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টটা লগ আউট হই। আচ্ছা এই সাইটে সম্ভবত কাজ চলতেছে, নিজে করতে দিচ্ছে না। যাই হোক আমরা এখানে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কয়েকটা অ্যাকাউন্ট ওপেন দিই, যেটা আগে ওপেন হবে ওইটা দিয়ে আমি দেখাবো। .com, আচ্ছা এটা তো আমরা এর আগে করেছিলাম। যে কোনো আরেকটা ওপেন দিই, কয়েকটা আমরা ওপেন দিই, যেটা আগে ওপেন হবে ওইটাতে আমরা দেখাবো। তো এই সাইটে আমরা দেখাই। জাস্ট এখানে কি করবো, আমরা সাইন আপ করবো, অ্যাকাউন্ট তৈরি করি এখানে। ওকে এখানে আমরা আমাদের মেলটা দিয়ে দিই, আমরা আমাদের মেলটা দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে ডু ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমরা এখানে নো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাও, ইয়েস মাই পাসওয়ার্ড ইজ, আমরা এখানে দিয়ে দিই নো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাও। ঠিক আছে, আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, তো জাস্ট এরপর কি করবেন, এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। ওকে, ডিজিটাল পয়েন্ট এরর, আচ্ছা ইউ মাস্ট সাইন আপ উইথ দ্য ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ভেরিফাই করতে হচ্ছে। আমরা আবার যাই সাইন আপে, যারপর আমরা ফেসবুক থেকে কানেক্ট হই। এখানে আমরা ফেসবুক থেকে কানেক্ট হই। আচ্ছা আমাদের কানেক্ট অপশন দিচ্ছে না। এখানে আমাদের কানেক্ট অপশন দিচ্ছে না, একটু দাঁড়ান আমার একটা সাইট ওপেন দিই। এই সাইটে আমরা দেখাই। ঠিক আছে, তো দেখুন এই সাইটে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার কোনো অপশন নেই। ঠিক আছে, হাজার হাজার আপনি সাইট পাবেন, যে সাইটে আপনাকে কষ্ট করতে এই সাইটে আপনার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এই সাইটে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার অপশন, এই দেখুন প্রোফাইলে পরে আছে রেজিস্টার, আবার মেম্বার। এই সাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করে পোস্ট করতে পারবেন, আবার অ্যাকাউন্ট না তৈরি করে পোস্ট করতে পারবেন। তো জাস্ট আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিই, জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করি। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, আপনার সমস্ত ইনফরমেশন আগের মতো করে দিয়ে দিবেন। এখানে আপনার নিকনেম আমি দিয়ে দিলাম আমার আগের মতো করে। তারপর এখানে আমি দিয়ে দিই নেক্সট। তারপর এখানে আমি দিয়ে দিই আমার ইউজার নেম, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম।
তারপর এখান থেকে নেক্সট। ওকে, তারপর এখান থেকে আমরা দিয়ে দিই মনে করেন আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট, তারপর এখান থেকে নেক্সট। তারপর এখান থেকে আমরা দিই আমাদের বায়োডাটা ঠিক আগের মতন, আই এম এ ডিজিটাল মার্কেটার। ব্যাস, আমি একটু দিয়ে রাখলাম, আপনারা পুরোপুরি লিখে রাখবেন, ঠিক আছে? কারণ আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো, এটা স্থায়ীভাবে। আমি ডেমো আকারে দেখাচ্ছি, সেই জন্য ডেমো ভাবে তৈরি করতেছি। তারপর এখানে ইমেল, আমাদের একটা ইমেল দিয়ে দিব। অনলাইন আর্নিং tips.net@gmail.com দিয়ে দিলাম। তারপর নেক্সট। তারপর এখান থেকে আমি কি করবো, আমার ফোন নাম্বার দিয়ে দেবো। আমি একটা আমার ফোন নাম্বার দিয়ে দিই। অ্যাকাউন্ট তৈরি করে একদম সহজ, ঠিক আছে? তারপর সাবমিট ক্লিক করে দিই। ওকে, সাবমিট ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে যাব, যাওয়ার পর জাস্ট আমাদের অ্যাকাউন্টটা রেডি আছে। এখন আমরা জাস্ট কি করতে পারবো, পোস্ট করতে পারবো। বাট অপেক্ষা করতে হবে আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাক্সেস দেওয়ার পর, তখন আপনি লগ ইন হতে পারবেন। তো আমরা দেখি আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছে কিনা। আচ্ছা, এটা তো আমাদের এটা না, তো আমাদের অ্যাকাউন্টে এখনো তার অ্যাক্সেস দেয় নাই, ঠিক আছে? অ্যাক্সেস দেওয়ার পর আপনি তখন লগ ইন করতে পারবেন। আবার আপনি চাইলে এখানে আপনি উইদাউট অ্যাকাউন্ট ছাড়াই আপনি কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। কিভাবে? জাস্ট এন্ড পোস্ট এন্ড আর্টিকেলে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, এই যে চুজ ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি বেছে নেবেন। তো এখানে আছে লার্নিং, তো আমাদেরটা হচ্ছে লার্নিং রিলেটেড, ঠিক আছে? তো আমরা এখানে লার্নিংটা সিলেক্ট করলাম। একটু নিচে যাবেন, যাওয়ার পর জাস্ট কন্টিনিউ ক্লিক। আপনার বাইরের যে ক্যাটাগরি হবে ওই ক্যাটাগরি আপনি এখানে উল্লেখ করবেন। আমি একটু নিচে যাই, তারপর এখানে এন্টার ইউর নেম, আমি আমার নামটা দিচ্ছি, আমার নামটা দিয়ে দিলাম। তারপর এখানে কন্টিনিউ। তারপর 3 নম্বর স্টেপে চলে আসলাম। আসার পর এখানে কোম্পানি নেম কি, আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড। তো আমি এখানে কিওয়ার্ডটা সেট করি, দিয়ে দিলাম। তারপর এখানে কন্টিনিউ। তারপর একটু নিচে যাবো, যাওয়ার পর আমাদের ওয়েবসাইটের ইউআরএল। তো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসি এখানে। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসলাম। আসার পর জাস্ট এখানে আমরা সাবমিট করে দেব। সাবমিট করে জাস্ট এখানে কন্টিনিউ। একটু নিচে যাব, যাওয়ার পর এখানে আমাদের কিওয়ার্ড। তো মনে করুন আমরা একটা কিওয়ার্ড দিই। তো মনে রাখবেন বায়ার কয়েকটা কিওয়ার্ড দিবে, এরকম আপনাকে কয়েক ধরনের কিওয়ার্ড দিবে বায়ার, আপনাকে এরকম অনেক ধরনের কিওয়ার্ড দিবে। তো জাস্ট আমরা এই কিওয়ার্ডটা আপাতত করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো কন্টিনিউ অপশনে ক্লিক করব, 6 নম্বর স্টেপে চলে গেল। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে চুজ ফাইলে আপনার ওয়েবসাইটের ছবি বা আপনি যে কোনো একটা এড করতে পারবেন। তো ওয়েবসাইটের ছবি দেওয়াটাই সবচেয়ে বেটার, আর এগুলো বায়ার আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? বায়ার আপনাকে দিয়ে দিবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের ছবিটা নিয়ে আসলাম। আসার পর জাস্ট এখানে নিচে যাবেন, তারপর কন্টিনিউ। তারপর আপনার ইমেইলের মাধ্যমে কোনো ইয়ে আছে তারা সরাসরি আপনাকে অ্যাপ্রুভ করে, আবার কোনো ইয়ে আছে আপনাকে তারা রাখবে, এই যে রিভিউতে রাখবে। আপনার সবকিছু ঠিকঠাক হলে তখনই তারা আপনাকে অ্যাক্টিভ করে দেবে। তো এখানে আপনার আগের মতো করে জিমেল দেন, জিমেল দিবেন। এখানে আপনার আর্টিকেল লিখবেন, আর্টিকেল বলতে আপনার ওয়েবসাইটের ইয়েগুলো লিখবেন, কিওয়ার্ডগুলো এখানে লিখবেন। তারপর এখানে একটা আর্টিকেল কন্টেন্ট লিখে দেন। তো আমি এখানে লিখে দিলাম দ্য বেস্ট অনলাইন আর্নিং টিপস স্কুল দিয়ে দিলাম। তারপর সাবমিট। তো দেখুন আমাদেরটা সাবমিট হয়ে গেল। তো দেখুন আমাদেরটা ইওর আর্টিকেল উইল বি রিভিউড, তো আমাদেরটা রিভিউড রেখেছে। আবার আপনি যদি এখানে ক্লিক হিয়ার টু পোস্ট অ্যানাদার আর্টিকেল, আপনি যদি আরো পোস্ট করতে চান তারপরে এখানে করতে পারবেন। আবার এখানে অপশন আছে ক্লিক হিয়ার টু পোস্ট ইওর আর্টিকেল, আপনি তাও এখানে করতে পারবেন। বাট আমাদের এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তারা মেইলের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিবে। আমরা যে মেইল সাবমিট করেছিলাম তাদেরকে, ওই মেইলের মধ্যে তারা যখন অ্যাক্টিভ করবে আমাদের লিঙ্কটা আমাদের এখানে সুন্দর করে তারা আমাদেরকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনার প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্রত্যেকটা সাইটগুলো খুঁজে বের করবেন, ঠিক আছে? তো আমি এগুলো কেটে দিয়ে আপাতত আমি একটা করে দেখাচ্ছি আপনাদের জাস্ট। তো এরপরে আমরা পেলাম কি, আমরা এরপরে আমরা ফোরাম পোস্টিং করলাম, এরপরে আমরা পাচ্ছি আর্টিকেল পোস্টিং। এবার আমরা আর্টিকেল পোস্টিং করব, ঠিক আছে? আর্টিকেল পোস্টিং সাইটগুলোতে আমরা আর্টিকেল লিখব, ঠিক আছে? তো জাস্ট আমরা এখানে এই আর্টিকেল পোস্টিংটা সিলেক্ট করি।
সিলেক্ট করে জাস্ট আমরা একটা সাইটে যাই, আমরা গুগলে যাই, আমরা গুগলটা ওপেন করি, ওপেন করার পর এখানে সার্চ দেই ফ্রি আর্টিকেল পোস্টিং সাইট লিস্ট, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন অসংখ্য অসংখ্য আর্টিকেলের লিস্ট আপনার সামনে চলে আসবে। তো জাস্ট আমরা একটা সাইট ওপেন দিই, একটা সাইট ওপেন দিই, ওপেন দেওয়ার পর এখানে দেখুন অসংখ্য অসংখ্য আর্টিকেল সাইট লিস্ট আপনার সামনে চলে আসবে। তো জাস্ট আপনি কি করবেন, এগুলোতে ওপেন দেবেন। এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক, ঠিক আছে? মনে রাখবেন যেগুলো সাইট আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না, এইসব সাইটগুলোতে আপনারা কি করবেন, ভিপিএন বা tor ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক আছে? ওকে, আমরা দেখাই। ভিপিএন মানে কোনো ক্ষেত্রে ভিপিএন দিলে হয়ে যায়, আর যখন ভিপিএন দিলে হবে না তখন আপনি কি করবেন, tor ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন। আচ্ছা, এই সাইটটা একটু রিলোড নিচ্ছে, আমরা একটা সাইট ওপেন দেই। এই দেখুন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল, এটা হয়ে গেল। আপনি কি করবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন। আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে আপনি এখানে পোস্ট করবেন, ঠিক আছে? সবগুলো সাইট কিন্তু একই সমান। আমি প্রত্যেকটা সাইট আমি আপনাকে দেখাই, প্রত্যেকটা সাইটের কাজ কিন্তু একই, বাট সাইটটা হচ্ছে ভিন্ন। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে এই সাইটের কোয়ালিটি কিন্তু আমরা আগেই করেছি, বাট তারা কিন্তু একই থিম ইউজ করেছে বিদায় মানে হুবহু দেখাচ্ছে। ওকে, এখানে আমাদের আর্টিকেলের কোনো অপশন নেই, আমরা একটা ওপেন দেই, এটা ওপেন দিই, আমরা কয়েকটা ওপেন দিই, যেটা আমাদের ভালো লাগবে সেটাতে আমরা করবো। আনকমন একটা ওপেন দিই, সাইটটা ওপেন দিই। ওকে, এখানে আমাদের অপশন আছে কিনা, এটা হচ্ছে প্রিমিয়াম, তার মানে এখানে ডলার দিয়ে আমাদের পোস্ট করতে হবে, এটা আমাদের প্রয়োজন নেই, কেটে দিই। আমরা আরেকটা ওপেন দিই এখান থেকে। ওকে, আমরা এটা ওপেন দিই। এখানে আমাদের পোস্টিং এর কোনো অপশন নেই, এখানে আমাদের পোস্টিং এর অপশন নেই। আচ্ছা, এখানে আমাদের পোস্টিং অপশন আছে, জাস্ট আমরা এখানে দেখাই। তো সম্ভবত কি করবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন করবেন, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। এই যে এন্টার ইউর নেম, ঠিক আগের মতন, আমি আগে যে প্রসেসটা দেখেছিলাম এর মতন, ঠিক আছে? আপনারা পারবেন। জাস্ট আমি সাবমিটটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন সাবমিট আর্টিকেল, এখানে ক্লিক করবেন সাবমিট আর্টিকেলে। সাবমিট আর্টিকেল ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, ক্যাটাগরি চুজ করবেন। এই যে সবকিছু মিলে কিন্তু একই কাজ, সাবমিটের কাজ কিন্তু একই, বাট ওয়েবসাইটগুলো ভিন্ন, আর কোনো কিছুই না, আর কোনো তফাৎই না, ওয়েবসাইট ভিন্ন বাট কাজগুলো একই। জাস্ট আপনি কি করেন, এখানে ক্যাটাগরিটা বেছে নেন, আদার্স দিয়ে দিই, তারপর এখান থেকে নেক্সট। ওকে, তারপর এখানে আপনার নেম দিয়ে দেন, তারপর এখানে লাস্ট নেম, তারপর এখান থেকে নেক্সট, তারপর এখানে ওয়েবসাইট ইউআরএল www.onlinetips.net। ওকে, তারপর এখান থেকে নেক্সট, তারপর আবার যান, নিচে যান, এখানে কোম্পানি নেম, কোম্পানির কিওয়ার্ডগুলো ইউজ করবেন, অনলাইন আর্নিং টিপস। তারপর একটু নিচে যান, তারপর জাস্ট নেক্সট। দেখছেন, মানে সবকিছু মিলে কিন্তু একই কাজ, সাবমিট করা কিন্তু একই কাজ। ওকে, এখানে কিওয়ার্ড সেট করে দেই, অনলাইন আর্নিং টিপস, কিওয়ার্ডটা সেট করলাম। সেট করার পর জাস্ট কন্টিনিউ। তারপর একটু নিচে যান, যাওয়ার পর এখানে আপনার ছবিগুলো অ্যাড করেন, আপনার ওয়েবসাইটের যে পিকচারটা আছে পিকচারটা অ্যাড করে দেন এখানে। ওকে, অ্যাড করে দিলাম। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে নেক্সট, নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর একটু নিচে যান, যাওয়ার পর এখানে টাইটেল লিখেন, এখানে আর্টিকেল লিখেন, ইমেল লিখেন, আই এম নট এ রোবট লিখেন, তারপর সাবমিট করে দেন। আশা করি বুঝতে পেরেছেন, সব দিক দিয়ে সমান, ঠিক আছে? এই জিনিসটা আপনারা পারবেন। তো এভাবে আপনারা আর্টিকেল পোস্টিং করবেন। ওকে, আমরা এরপর দেখাই আনসার পোস্টিং, ঠিক আছে? আনসার পোস্টিং,
ওকে, এখন আনসার পোস্টিং আপনি কোথায় করবেন? আনসার পোস্টিং এর কাজ। তো জাস্ট আমি এই সাইটটা ওপেন দিই, ওপেন দেওয়ার পর আমি এখানে যাই, আর 10 মিনিট লাগবে, একটু সবাই কষ্ট করেন। গুগলে যাচ্ছি, গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখি ফ্রি আনসার পোস্টিং সাইট লিস্ট, আনসার পোস্টিং সাইট লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে যে কোনো একটা সাইটে যাই, আমি এখানে লিস্ট লিখে সার্চ করি, সাইট লিস্ট লিখে সার্চ করি। ওকে, তো দেখুন সর্বপ্রথম আমরা পাচ্ছি yahoo.com, ঠিক আছে, yahoo.com পাচ্ছি, reddit.com পাচ্ছি। reddit.com হচ্ছে একটি আনসার পোস্টিং সাইট, ঠিক আছে। এইসব সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। আমাদের সাইটটা ওপেন হচ্ছে। তো দেখুন এখানে হচ্ছে www.answer.yahoo.com, এটা হচ্ছে একটা আনসার পোস্টিং সাইট। এরপর দেখুন reddit.com, অসংখ্য অসংখ্য সাইট আছে, ঠিক আছে। আমাদের সাইটটা ওপেন হোক, তারপর দেখতে পাবেন। আচ্ছা, আমি আরেকটা সাইট ওপেন দিই এখান থেকে। এই সাইটটা আমাদের ওপেন হয়েছে, আমরা একটু নিচে যাই। এই যে দেখুন linkedin.com, linkedin.com হচ্ছে আমরা একটি আনসার পোস্টিং সাইট। quora.com হচ্ছে আমাদের একটি আনসার পোস্টিং সাইট। stockoverfollow.com হচ্ছে আমাদের একটি আনসার পোস্টিং সাইট। www.wikihow.com হচ্ছে আমাদের একটা আনসার পোস্টিং সাইট। www.answer.com হচ্ছে আনসার পোস্টিং সাইট। ask.fm হচ্ছে আমাদের আনসার পোস্টিং সাইট। তো আমরা জাস্ট লিঙ্কডইনটা দেখাই, লিঙ্কডইনে কিভাবে আনসার পোস্টিং সাইট করবেন, লিঙ্কডইনে কিভাবে আপনি আনসারিং করবেন। তো দেখেন, আমরা যদি লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন সবাই চেনেন, ঠিক আছে। তো লিঙ্কডইনে কিভাবে আনসার পোস্টিং এর কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি লিঙ্কডইনে চলে আসলাম। আসার পর দেখুন এখানে এখানে আমাদের অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট এ পোস্ট আর আরেকটা হচ্ছে রাইট এ আর্টিকেল। আমরা সরাসরি কি করব, এখান থেকে রাইট এ আর্টিকেলে ক্লিক করব। আবার যদি আপনি যদি মেতে যান, এখানে আপনার সমস্ত ইনফরমেশন, এটা আমরা আমরা সবাই জানি, ঠিক আছে। ওয়ার্কসে যদি যান, এখানে আপনার ওয়ার্কের ক্যাটাগরি আপনি দেখতে পাবেন লিঙ্কডইনে। এই দেখুন লার্নিং, জবে পোস্ট, ফাইন লিডস, ঠিক আছে। আপনার লিডস তো এখানে করতে পারবেন, আপনার স্যালারি, প্রো ফাইন্ডার, গ্রুপস, এগুলো আপনি খুঁজে পেতে পারেন। তো এখানে আপনি এখানে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে জাস্ট লিঙ্কডইন আমরা সাধারণত কি করি, স্টার্ট এ পোস্টে ক্লিক করি কাজের, মানে কোনো জিনিস পোস্ট করার জন্য। কিন্তু এই যে আনসার পোস্টিং এর কাজের জন্য আমরা কি করতে হবে, এখানে রাইট এ আর্টিকেলে ক্লিক করতে হবে। তো আমরা যখন রাইট এ আর্টিকেলে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে। তো এই জায়গায় আমরা কি করব, আমাদের একটা পিকচার অ্যাড করব। পিকচার বলতে বায়ার যে আমাদের ওয়েবসাইট পিকচার দিবে, ওয়েবসাইটে হতে পারে বা যে কোনো একটা পিকচার দিতে পারে, এখানে আমরা অ্যাড করব। তো আমরা জাস্ট আপাতত আমাদের লোগোটা ইউজ করে দিই এখানে। আমাদের ওয়েবসাইটে যে লোগোটা আছে, এই লোগোটা আমরা এখানে ইউজ করে দিই। ওকে, আমাদের এই লোগোটা আমরা ইউজ করে দিলাম, ঠিক আছে। আমাদের লোগোটা আমরা এখানে ইউজ করে দিলাম। তারপর একটু নিচে যান, যাওয়ার পরে অ্যাড এ ক্রেডিট অ্যান্ড ক্যাপশন, আমরা এখানে ক্যাপশনে লিখে দিই অনলাইন আর্নিং টিপস। আমাদের কিওয়ার্ডটা আমরা এখানে সেট করে দিলাম। ওকে, তারপর হেডিং, হেডিং এ কি দিবেন, হেডিং এ আপনার কিওয়ার্ডটা বসাবেন। তো দেখুন আমি এখানে বসাচ্ছি অনলাইন আর্নিং টিপস, বসালাম। তারপর এখানে আপনার আর্টিকেলস লিখবেন, এখানে আপনার আর্টিকেল লিখবেন। তো মনে করুন এখানে আমি লিখে দিলাম দ্য বেস্ট অনলাইন আর্নিং টিপস স্কুল। একটু নিচে আসি, আসার পর আমরা কি করবো, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা সেন্ড করে দেব। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা সেন্ড, মনে করুন আমি এখানে আর্টিকেল লিখে ফেললাম, লেখার পর আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে সেট করে দেব। www. এখানে লিখে দিতে পারি ক্লিক হিয়ার www.onlineearningtips.net লিখে দিলাম, সেট করে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দেন, আর কোনো কিছুই লাগবে না, ঠিক আছে। জাস্ট পাবলিশ, এই আপনাদের কাজ শেষ, ঠিক আছে। এই দেখুন আমাদের পাবলিশটা হয়ে গেল।
ওকে, তো এখানে আছে গেট দ্য লিঙ্ক টু দিস আর্টিকেল। আমরা যদি এখানে যদি ক্লিক করি, এই দেখুন লিঙ্ক কপি, আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। এরপর যদি আমরা ভিউ পোস্টে ক্লিক করি, আমাদের আর্টিকেলের পোস্ট আমরা দেখতে পাবো। এই দেখুন আমাদের আর্টিকেল, এই হচ্ছে আমাদের লিঙ্ক, এই হচ্ছে আমাদের আর্টিকেল। এবার আপনি এখানে আপনার আর্টিকেলটা এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনার আর্টিকেলটা এডিট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন লিঙ্কডইনের ব্যাপারটা। ওকে, তারপর আমি এখানে কোয়ারাতে দেখাই, কোয়ারাতে কিভাবে আপনারা লিখবেন। আমরা চাই quora.com, আমরা quora.com ওপেন দেই। তো quora.com এ আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, যেরকম আপনারা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেন, ওইভাবে অ্যাকাউন্ট একদম প্রফেশনাল মানে তৈরি করবেন। Quora হচ্ছে সবচেয়ে বড় একটি ই-কমার্স সাইট, সরি বড় একটি সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে মুহূর্তের মধ্যে আপনি লক্ষ লক্ষ আনসার পেয়ে যাবেন, যেখানে মুহূর্তের মধ্যে আপনি লক্ষ লক্ষ আনসার পেয়ে যাবেন। তো জাস্ট আমরা এখানে কি করবো, এই যে দেখুন এখানে আছে হোম অপশন আছে, তারপর এখানে দেখুন ফলোইং আছে, তারপর এখানে আছে দেখুন আনসার আছে, তারপর এখানে আছে স্পেস আছে, তারপর এখানে দেখুন নোটিফিকেশন আছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করবো, হোয়াট ইজ ইউর কোয়েকশন অর লিঙ্কে এখানে ক্লিক করবো। তো ক্লিক করে এখানে আমরা কোয়েকশন লিখবো, এখানে আমার লিঙ্কটা সেন্ড করবো। ঠিক আছে, এখানে কোয়েকশন কি লিখবো, মনে করুন এখানে আমি দিতে পারি বা এড কোয়েকশন করতে পারেন, আবার আপনি আপনার লিঙ্কটা শেয়ার করতে পারবেন। তো আমরা জাস্ট আমাদের যেহেতু আমরা ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করবো, সেক্ষেত্রে আমরা জাস্ট শেয়ার লিঙ্কে ক্লিক করি। তো এখানে জাস্ট আমাদের ট্যাগগুলো ইউজ করে দেই, আমাদের ওয়েবসাইটের নামটা উল্লেখ করে দিই, অনলাইন আর্নিং টিপস। আমরা আমাদের কি করলাম, আমরা আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা সেট করলাম। এরপর যদি বাইরে যদি আপনাকে ডেসক্রিপশন এখানে লিখতে পারেন, মনে করুন বাইরে আমাকে ডেসক্রিপশন দিয়েছে দ্য বেস্ট অনলাইন আর্নিং টিপস স্কুল, বাইরে আমাকে এই ডেসক্রিপশনটা দিয়েছে। তারপর এখানে বাইরে কি করবেন, ইউআরএলটা এখানে সেট করে দেবেন। এই দেখুন আমি এখানে আমাদের ইউআরএলটা নিয়ে আসি, ওয়েবসাইটের ইউআরএল কপি করলাম, কপি করে জাস্ট এখানে সেন্ড করে দেবেন। ওকে, দেখুন এর আন্ডারে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা তৈরি হয়ে গেল, এরকম তৈরি হয়ে গেল। তারপর জাস্ট এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করে দেন। দেখুন এই quora.com এ আমাদের লিঙ্কটা শেয়ার হয়ে গেল। ঠিক আছে, quora.com এ আমাদের লিঙ্কটা শেয়ার হয়ে গেল। এরপর যদি আপনি যদি এখান থেকে আপনার লাইভ লিঙ্ক যদি নিজে চান, সেক্ষেত্রে আপনার যদি হোমে যান বা আপনি এখানে যদি যান ক্রিয়েট মেসেজ ইয়ার কন্টেন্টে যদি যান, আপনি এখানে দেখতে পাবেন, ইয়ার কন্টেন্টে যদি যান দেখতে পাবেন, নতুবা আপনি আপনার বুকমার্কে দেখতে পাবেন। এখানে আমাদের দেয় নাই, আমরা যদি বুকমার্কে যাই, আমাদের বুকমার্কেও আসেনি, তার মানে আমাদের এখনো এটা অ্যাক্টিভ হয় নাই, বাট আমাদেরটা পোস্ট হয়ে গেছে। নোটিফিকেশন গিয়ে দেখি, নোটিফিকেশন আমাদের নেই। স্পেসে গিয়ে দেখি, স্পেসে নেই। ওকে, আমাদেরটা কিন্তু অলরেডি, আচ্ছা ইওর কন্টেন্ট একটু দিয়ে দেখি পাই কিনা, ইওর প্রোফাইল। ওকে, বাট আমাদেরটা পোস্ট হয়ে গেছে, আপনারা উপরে দেখতে পেয়েছিলেন যে আমাদেরটা অলরেডি পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা কি করবেন, এই যে quora.com এ একটা পোস্ট করে দেবেন। ঠিক আছে, ওকে, কিসের জন্য, কিসের জন্য, আনসার পোস্টিং এর জন্য। তো আমি আরেকটা দেখাই, এখান থেকে মনে করুন আপনি এখানে আক্স এফএম এ যান, এফএম এ গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, আক্স এফএম এ যান, এফএম এ গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করেন, সাইন আপে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেন। আমি যদি একটি অ্যাকাউন্ট তৈরি করি, মনে করি আমাদের এখানে একটা মেল দিলাম, তারপর আমি এখানে যে কোনো একটা মাস পোস্ট একটা তৈরি করে নিই, আপাতত ডেমো তৈরি করে নিই, আমি যে কোনো একটা আমি সেট করে দিই, মনে করুন সেট করে সাইন আপ। ওকে, তো দেখুন লুক লাইক অলরেডি হ্যাভ ইউর অ্যাকাউন্ট, আমরা লগ ইনে ক্লিক করি। ওকে, আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন হই। আচ্ছা, এই জিমেলের নামেও সম্ভবত আমার আগে অ্যাকাউন্ট ছিল, সেজন্য অ্যাকাউন্ট তৈরি করতে দিচ্ছে না। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড আমরা আরেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করি, এখানে আমরা আরেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করি, এখানে যে কোনো একটা মাস, বয়স, আপনারা আপনাদের সবকিছু ডিটেল দেবেন। আমি যেহেতু ডেমো তৈরি করতেছি, ডেমো দেখাচ্ছি আপনাদের। ওকে, তো দেখুন আমরা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখানে কোয়েকশন করে দেবেন, কোয়েকশন সাবমিট করবেন। জাস্ট এখানে হোয়াটস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি বাইরে ইয়ে দেন, ট্যাগগুলো মানে কিওয়ার্ডটা ইউজ করেন, অনলাইন অনলাইন বাইরে মেইন কিওয়ার্ড ইউজ করলেন। তারপর একটু নিচে আসেন, আসার পর এখানে এখানে যে জিনিসটা, ওই দেখুন আমাদের যেটা চলে আসছে অনলাইন আর্নিং টিপসের, আমাদের যেটা চলে আসছে, সম্ভবত আমাদের এখানে আগে পোস্ট করা হয়েছিল। অনলাইন আর্নিং টিপস সেট করেন, সেট করার পর এখানে মনে করুন বাইরে একটা টাইটেল লিখে দেন, মনে করুন এখানে বাইরে ডেসক্রিপশন দিল দ্য বেস্ট অনলাইন আর্নিং টিপস স্কুল লিখে, তারপর এখানে বাইরের ওয়েবসাইটটা দিয়ে দেন, www.onlineearningtips.net দিয়ে আপনি জাস্ট এখানে পোস্ট করে দেন।
ওকে, এখানে আপনার ফ্রেন্ড দিতে হবে, এখানে আমি সিলেক্ট করি জাস্ট এখানে পোস্ট করে দিই। এই দেখুন আমাদের একটা পোস্ট হয়ে গেল, ডান, আমাদের একটা পোস্ট হয়ে গেল। এবার আপনি এই সাইটগুলোতে জয়েন হবেন, জয়েন হয়ে এই যে দেখুন ইউ হ্যাভ এ নিউ কোয়েকশন অনলাইন আর্নিং টিপস, দ্য বেস্ট অনলাইন আর্নিং টিপস। এখান থেকে আপনি লাইভ লিঙ্ক নিতে পারবেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এটা যদি আমরা ওপেন দিই, এই যে এখানে কেউ আনসার করলে এই যে দেখুন আমাদের ওয়েবসাইটে অ্যানকর হয়ে গেছে। কেউ যদি আমাদের এখানে যদি ক্লিক করে, সাথে তো আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এবার আপনি লিঙ্ক আপ করে দেবেন বায়ারকে। ওকে, এটা হচ্ছে আনসার পোস্টিং এর কাজ। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন। তো এই সবগুলো কাজ, আপনি যে কাজগুলো করবেন প্রত্যেকটা কাজের সাইট নেম, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, ডিএ, পিএ, অ্যাডস র্যাঙ্কিং এখানে বসাবেন, মনে রাখবেন। এরপর আছে আমাদের কোয়ারা পোস্টিং। কোয়ারা পোস্টিং, তো কোয়ারা পোস্টিং একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। কোয়ারা পোস্টিং, এই আনসার পোস্টিং এর ক্ষেত্রে আমি কোয়ারা পোস্টিং দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কোয়ারা পোস্টিং আমি দেখিয়ে দিয়েছি, আপনারা পারবেন। এরপর আছে প্রেস রিলিজ পোস্টিং। তো আমরা যদি এখানে প্রেস রিলিজ পোস্টিং এ যদি ক্লিক করি, সাইটে ক্লিক করি, ক্লিক করার পর জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে এখানে আমরা লিখে দিই ফ্রি প্রেস রিলিজ পোস্টিং সাইট লিস্ট, সাইট লিস্ট লিখে যদি আমরা সার্চ করি, তো দেখুন প্রেস রিলিজ সাইটগুলো আমাদের চলে আসছে। ঠিক আছে, আমরা এই প্রত্যেকটা সাইট আপনি ওপেন দিবেন, এক একটা সাইট ওপেন দিবেন। অনেকগুলো সাইটে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে, অনেকগুলো সাইটে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না। তো আমাদের এখানে লক্ষ লক্ষ সাইট আছে, চিন্তার কোনো সমস্যা নেই, কারণ নেই। ওকে, এখানে যান, যাওয়ার পর আপনি এইগুলোতে সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করুন, অ্যাকাউন্ট তৈরি করে আপনি মার্কেটিং করুন। ঠিক আছে, তো জাস্ট আমার এখানে একটা সাইট আছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের, এটা দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপাতত। তো একটু ধৈর্য ধরুন, 5 মিনিট লাগবে আর শেষ হয়ে যাবে। তো এইসব সাইটগুলোতে আপনারা জয়েন হবেন। এই প্রত্যেকটা সাইট হচ্ছে ডু ফলো লিঙ্ক, এই প্রত্যেকটা সাইট হচ্ছে ডু ফলো লিঙ্ক। ঠিক আছে, প্রত্যেকটা সাইট হচ্ছে ডু ফলো লিঙ্ক। ওকে, তো এখানে চলে আসলাম, আসার পর আপনারা কি করবেন, এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এই সাইটে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ঠিক আছে, মনে করুন এই যে আছে সেট আপ ফ্রি অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করার পর এখানে দেখুন সাবমিট রিলিজ, তো এখানে জাস্ট সাবমিট রিলিজে ক্লিক করবেন, অ্যাকাউন্ট তৈরি করতে আপনি পারবেন। তো দেখুন এই সাইটগুলোতে আমাদেরকে কি করতে হবে, পেইড ভার্সন করে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পেইড ভার্সন করে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বাট অনেকগুলো ফ্রি সাইট আছে যেগুলোতে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এগুলো হচ্ছে ফ্রি সাইট। তো এগুলো সাইটে আমরা যদি ওপেন দিই, তো যেগুলোতে ডলার লাগবে, যেগুলোতে আমাদের টাকা খরচ করতে হবে, সেইগুলো সাইটে আমরা নেই, আমরা ফ্রি সাইটে কাজ করব। আমরা এই সাইটটা ওপেন দিই। তো আমার কাছে যে সাইটটা আছে, এই সাইটটা হচ্ছে পেইড ভার্সনের সাইট। ঠিক আছে, যেগুলোতে আমি আমার বাইরে কাজ করেছিলাম, আগে আমি বাইরে কাজ করেছিলাম, তো এগুলো আমি এনে রেখেছি। কারণ এগুলো সাইট হচ্ছে খুব কার্যকরী সাইট, যদি আপনার পেইড ভার্সনে যদি করে দেন অনেক কাজে আসে এই সাইটগুলো। ওকে, ওকে, আমরা এখানে চলে আসলাম। ঠিক আছে, আসার পর আপনি কি করবেন, এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখান থেকে এই যে দেখুন সাইন ইন হিয়ার, তো এখানে জাস্ট আপনি কি করবেন, রেজিস্টার হিয়ারে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করে একদম সহজ। তো এই যে প্রেস রিলিজ সাইটে আপনাকে কি করতে দিবে না, সরাসরি তারা পোস্ট করার কোনো অনুমোদন দেবে না। সরাসরি এই যে আপনি এখানে যে পোস্ট করবেন, পোস্ট করার কোনো অনুমোদন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাদের কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করে দেবেন। এই যে এই সাইটে যারা পোস্ট করেছে, এইসব পোস্টগুলোর মধ্যে আপনি কমেন্ট অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এগুলো সাইটে কমেন্ট অপশন পেয়ে যাবেন। আমি একটু বেঁকে যাই। আচ্ছা, যাই হোক, ডিলোড নিচ্ছি, আমরা একটা সাইট ওপেন দিই। তো প্রেস রিলিজ সাইটে আপনি কখনো পোস্ট করতে পারবেন না। তো বিভিন্ন মানুষ পোস্ট করেছে, তো ওই পোস্টগুলোর ভিতরে গিয়ে আপনি কি করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। ঠিক আছে, যারা যারা পোস্ট করেছে আপনি ওই পোস্ট অপশনে গিয়ে আপনি কমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে থেকে এখানে অনেক মানুষ কমেন্ট করেছে, পোস্ট করেছে, তাদের এখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারবেন। মনে করুন ওনার এখানে যদি আমরা যাই, যাওয়ার পর এখানে আপনি কমেন্টসের অপশন দেখতে পাবেন, কমেন্টস। আমরা একটা সাইট ওপেন দিই। এইরকম কমেন্টস। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি কমেন্টসে আপনি একটা ভালো জিনিস লিখবেন। হ্যাঁ, কমেন্টসে একটা ভালো জিনিস লিখবেন, লেখার পর এখানে আপনার নাম দিবেন
এখানে আপনার ইমেল দিবেন, এখানে বাইরের ওয়েবসাইট বসিয়ে দিবেন। কমেন্টসে কি দিবেন, কমেন্টসে আপনি, আমি দেখাচ্ছি, মনে করুন আপনার যে প্রথমে যে কিওয়ার্ডটা আছে, প্রথমে যে আপনার কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা বসাবেন। মনে করুন আমি এখানে আমার কিওয়ার্ডটা দিলাম আর্নিং টিপস, তারপর এখানে আপনি দিবেন বাইরের ডেসক্রিপশন দ্য বেস্ট অনলাইন আর্নিং টিপস স্কুল দিয়ে দিলেন, ঠিক আছে। তো বায়ার তো এত 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 শর্ট আপনাকে ডেসক্রিপশন দেবে না, সে অনেক বড় একটা ডেসক্রিপশন দেবেন, দিয়ে দিবেন। তারপর এখানে আপনি দিয়ে দিবেন ক্লিক হিয়ার, এখানে বাইরের ওয়েবসাইটটা দিয়ে দেন www.onlineearningtips.net। তো আমরা ওয়েবসাইটটা কপি করি, তো এখানে আপনার নাম দিবেন, নাম দিলেন, এখানে আপনার মেল দিলেন, ঠিক আছে। তারপর এখানে ওয়েবসাইটটা বসিয়ে দেন, দিয়ে জাস্ট আই এম নট এর উপরে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট পোস্ট কমেন্টে ক্লিক করে দেন। দেখুন অনায়াসে আমরা একটা পোস্ট করে দিলাম, এই সাইটের ভিতরে আমরা একটা পোস্ট করে দিলাম, ঠিক আছে। আমাদের পোস্টটা সাবমিট হয়ে গেল এই সাইটের ভিতরে। এভাবে আপনি এই যে সাইটগুলো আছে, প্রেস রিলিজ পোস্টিং সাইটগুলো আছে, এগুলোতে আপনি কি করবেন, ফ্রিতে কমেন্টিং করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে দেখুন ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। তো ওয়েব 2.0 সাইটগুলোতে আপনি কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ব্লগ সাইটে। আপনার যে ব্লগ সাইট আছে এই ব্লগ সাইটে আপনি যেতে হবে। তো দেখুন আমরা যদি এখানে যদি যাই গুগলে, যদি গুগল ব্লগার লিখে যদি সার্চ করি, আমরা প্রথমে আমাদের ব্লগার সাইটগুলোতে চলে যাব। আমরা আমাদের নিজস্ব একটা ব্লগার সাইট আছে, আমরা আমাদের ব্লগার সাইটে চলে যাব। যাওয়ার পর এই হচ্ছে আমাদের ব্লগার সাইট, ফ্রি ব্লগার সাইট। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, নিউ পোস্ট যে অপশনটা আছে এই নিউ পোস্টে ক্লিক করব। তো নিউ পোস্টে ক্লিক করার পর এখানে টাইটেল আছে, টাইটেলে কি করব, বাইরে যদি কোনো টাইটেল থেকে থাকে টাইটেল দিবেন, আর যদি বাইরে কোনো যদি টাইটেল না থেকে থাকে তাহলে আপনি এখানে বাইরে কিওয়ার্ডটা সেট করে দেবেন। তো আমি আমার এখানে কিওয়ার্ডটা সেট করে দেই অনলাইন আর্নিং টিপস। ওকে, তারপর এখানে বাইরে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা এখানে বসাবেন। তো আমি জাস্ট আপাতত এখানে দিয়ে দিই দ্য বেস্ট অনলাইন আর্নিং টিপস স্কুল, ঠিক আছে। আমি কি করি, এই যে দ্য বেস্ট অনলাইন টিপস স্কুলের ভিতরে আমাদের ওয়েবসাইটে সেট করে দিই। মনে করি এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, আর আবার এটাতে আমি ফোকাস করি। তো ফোকাস কোথায় করব, এই যে অনলাইন আর্নিং টিপসের যে আমাদের মেন কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের মধ্যে আমরা ফোকাস করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখুন লিঙ্ক আপ, ইনসার্ট অর এডিট লিঙ্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের লিঙ্কটা বসিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটের বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দেবো। তো দেখুন আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি, ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসলাম, আসার পর জাস্ট এখানে পেস্ট করে দেবো, দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই। তো দেখুন অ্যারাউন্ডে আমাদের লিঙ্কটা অ্যানকর হয়ে গেল। তারপর একটু নিচে আসবেন, এটা কিন্তু আমরা কি করে দিয়েছি, ডু ফলো করে দিয়েছি। ওকে, এবার আমরা ন ফলো করে দেই। তো জাস্ট ওয়েবসাইটটা আমরা এখানে সেট করে দেবো। তো একবার আমরা কি করলাম, ডু ফলো করে দিলাম, একবার আমরা ন ফলো করে দিলাম। আবার এখানে আবার আপনি দিতে পারেন, ডু ফলো করে দিতে পারবেন। বাট আমরা অলরেডি এখানে ডু ফলো করে দিয়েছি, এটাই থাক। আর এটা হচ্ছে আমাদের ন ফলো লিঙ্ক, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, একটা হচ্ছে ন ফলো লিঙ্ক। এরপরে আপনি একটু নিচে আসবেন, আসার পর বাইরে কোনো যদি ইমেজ থেকে থাকে ইমেজ একটা দিয়ে দেবেন। আমরা ইনসার্ট ইমেজে যাই, তারপর এখানে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আমরা লোগোটা নিয়ে আসি, যে কোনো একটা, বাইরেগুলো আপনাকে দিয়ে দিবে। আমি আপাতত আমাদের লোগোটা নিয়ে আসি, বা আপনি বাইরের ওয়েবসাইটের যে স্ক্রিনশটটা আছে এটা দিতে পারবেন। তো যাই হোক আমি মনে করুন আমাদের ওয়েবসাইটের যেগুলো নিয়ে আসি, এই স্ক্রিনশটটা আমরা নিয়ে আসি। আমরা ওয়েবসাইটের ভিতরে যাই, মনে করুন এই সাইটের স্ক্রিনশটটা নিয়ে আসি, ঠিক আছে। আমি আপাতত এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আসি, এখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিই, ব্যাস সেভ। ওকে, সেভ করে দিলাম। ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আমরা করে নিই। ওকে, তারপর এখান থেকে আমরা যাই চুজ ফাইল, তারপর এখান থেকে ডকুমেন্ট, তারপর লাইট শট সফটওয়্যারের ভিতরে, তারপর আমাদের ওয়েবসাইটটাকে আমরা নিয়ে আসি, আমাদের ওয়েবসাইট নিয়ে আসলাম। ওকে, তারপর সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সিলেক্ট। তো আমাদের ওয়েবসাইটে চলে আসলো। আমাদের ওয়েবসাইটটাকে একটু বড় করে দিই, ওয়েবসাইটের লিঙ্কটাকে একটু বড় করে দিই, ব্যাস দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। তারপর এখানে আছে পারমালিঙ্ক।
পার্মানেন্ট লিঙ্কের ভিতরে এটা যেভাবে আছে অটোমেটিক পার্মানেন্ট লিঙ্ক, তারপরে আছে কাস্টম পার্মানেন্ট লিঙ্ক। এগুলোতে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। লোকেশন আছে, আপনি জাস্ট লোকেশনটা সেট করে দেবেন। বাইরে যে লোকেশন আছে এই লোকেশনটা আপনি সেট করে দেবেন। মনে করেন বাইরে হচ্ছে বাংলাদেশের, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, আমি বাংলাদেশটা সেট করে দিলাম। ওকে, তো তারপর এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তারপর এখানে জাস্ট কি করবেন, আপনি এখানে পাবলিশ করে দেন, এই দেখুন পাবলিশ, তারপর কনফার্ম। এই দেখুন আমাদেরটা চলে আসলো। আমরা যদি এখানে যদি ক্লিক করি, এই ভিউ যদি ক্লিক করি, আমাদের সাইটটা আমরা ভিউ দেখতে পাবো। এই যে ওয়েব 2.0 আমরা করলাম, এই সাইটটা, এই হচ্ছে আমাদের ডু ফলো লিঙ্ক, আর এই হচ্ছে আমাদের ন ফলো লিঙ্ক, সরি এই হচ্ছে আমাদের ডু ফলো লিঙ্ক, আর এই হচ্ছে আমাদের ন ফলো লিঙ্ক। এভাবে সবার সামনে উপস্থাপন হবে আমাদের সাইটটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং আমরা শিখলাম। আপনি blogger.com দিয়ে করতে পারবেন, আবার wordpress.com দিয়ে করতে পারবেন। এরপর দেখুন এখানে অনেকগুলো আমি সাজিয়ে লিখেছি। আপনাকে প্রত্যেকটা সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টে সাইন আপ, কোনো অ্যাকাউন্টে সাইন আপ লেখা থাকবে, কোনো অ্যাকাউন্টে জয়েন লেখা থাকবে, আবার কোনো সাইটে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে। আবার আপনাকে কি করতে হবে, অনেক সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে বাহিরের নাম্বার চাইতে পারে, বাহিরের বা আমেরিকান নাম্বার চাইতে পারে। সেক্ষেত্রে আপনি taxnow.com এর মাধ্যমে আপনি বাহিরের নাম্বার কালেক্ট করতে পারবেন। taxnow.com অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করলে আমেরিকান নাম্বার চলে আসবে। এরপর এখানে দেখুন ভিপিএন প্রক্সি সার্ভার, টর, আইপি চেঞ্জের সফটওয়্যার। তো আপনি কোনো ক্ষেত্রে ভিপিএন ইউজ করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আবার যদি ভিপিএন ওপেন করে যদি না হয়, সেক্ষেত্রে আপনি টর ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন। টর ব্রাউজারের জন্য করলে কি হয়, আমাদের আইপি পুরোপুরি চেঞ্জ করে দেয় টর ব্রাউজারটা। এরপরে যদি আপনাকে যদি বাইরের কোনো মানুষের যদি অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যদি নাম চায় বা অ্যাড্রেস চায়, সেক্ষেত্রে আপনি ফেক নেম জেনারেটরের মাধ্যমে আপনি অ্যাড্রেস খুঁজে বের করতে পারবেন। আপনারা সবাই জানেন যে ফেক নেম জেনারেটরের মাধ্যমে কিভাবে করতে হয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই টোটালি হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর ক্লাস। ঠিক আছে, এই টোটালি যদি আপনি কাজ যদি করতে পারেন, আপনি অবশ্যই লিঙ্ক বিল্ডিং করতে পারবেন, একদম সহজ। তো মনে রাখবেন যে 50টা লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে বাইরের কাছ থেকে আপনি ল প্রাইস $20 নেবেন, $20 নেবেন। আর 100টা করার ক্ষেত্রে আপনি $50, $40 নিতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ক্লাসটা আপনাদের হয়তো অনেক অনেক কঠিন মনে হবে। তো এখন যে শিখতে হবে সেটা নয়, আপনারা আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, আপলোড করার পর আপনারা যখন কাজ পাবেন তখনই দেখলে চলবে। ঠিক আছে, বাট একটু কঠিন মনে হবে, বাট দুই একবার দেখলে ভিডিওগুলো, দুই একবার রিভিউ দিলে অবশ্যই আপনাদের ইয়ে থাকবে, মনে থাকবে। বাট কাজটা কিন্তু সহজ, অ্যাকাউন্ট তৈরি করবেন, জাস্ট পোস্ট করবেন। আপনারা শুধু জাস্ট এগুলো মনে রাখবেন যে লিঙ্ক করার ক্ষেত্রে ব্লগ পোস্টিং সাইটগুলোতে মার্কেটিং করতে হয়, ফোরাম পোস্টিং সাইটগুলোতে মার্কেটিং করতে হয়, আর্টিকেল পোস্টিং করতে হয়, আনসার পোস্টিং করতে হয়, কোয়ারা পোস্টিং করতে হয়, প্রেস রিলিজ কমেন্টিং করতে হয়, ওয়েব 2.0 লিঙ্ক করতে হয়। এইসবগুলো কাজ করলে আপনি লিঙ্ক করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু আমি সবাইকে জিজ্ঞাসা করি, সবাই মাইকটা আনমিউট হন। স্যার এখন জয়েন হয়ে থাকবো তো গ্রুপগুলোতে? সবাই কি পারবেন? হ্যাঁ স্যার, পারবো স্যার। সহজ না কঠিন? পারা যাবে স্যার। স্যার সহজই লাগতেছে। আমি একদম সহজভাবে দেখিয়েছি, কোনো কঠিন ভাবে দেখাইনি। ঠিক আছে, 20 জি মিনিটের স্যার। কাজ আমি 1.5 ঘন্টায় দেখিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, ক্লাস স্যার কারো কোনো কোয়েশ্চেন আছে? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ করেন। স্যার লিঙ্ক বিল্ডিং স্যার, ইমেজের লিঙ্ক বিল্ডিংও তো করা যায় স্যার। অবশ্যই ইমেজ লিঙ্ক বিল্ডিং করা যায়। হ্যাঁ, এখন স্যার আমরা যদি রেডিটে লিঙ্ক বিল্ডিং করতে যাই ইমেজের, তাহলে তো স্যার ওইটা নিচ্ছে না স্যার। কেন নেবে না? ইমেজ নিচ্ছে না স্যার, ইমেজ অবশ্যই নেবে, মানে এডিটের ইমেজ নিচ্ছে না আর কি। এডিট নেবে না। ঠিক আছে, আপনাকে একদম জেনুইন দিতে হবে নাকি স্যার? হ্যাঁ, আপনি গুগল থেকে নামানোর পর যদি কোনো ইমেজ দেন, নেবে না তারা। হ্যাঁ, আপনাকে একদম রিয়েল ইমেজ দিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, সবাই পারবেন না? হ্যাঁ স্যার পারবো। অন্যান্য জায়গায় কি পারা যাবে স্যার। ইমেজ দেওয়া যাবে স্যার? অবশ্যই দেওয়া যাবে। মনে রাখবেন, লিঙ্ক বিল্ডিং এর যে কাজ, বুকমার্কিং হচ্ছে কি একটি অফ পেজ এসইও, তাই না? লিঙ্ক স্যার। বিল্ডিংটা হচ্ছে একটি অফ পেজ এসইও। তার মানে বুকমার্কিং এরকম কাজ করে, লিঙ্ক বিল্ডিং এর ঠিক তৈরি করে। ঠিক আছে, ওকে। তো আর কারো কোনো কোশ্চেন আছে? আশা করি আর কোনো কোশ্চেন নেই, আমি রেকর্ড অফ করে দিচ্ছি।